টাইম দেয়নি, একটু লেট হয়েছে। ওটা অসুবিধা নেই। যারা পরে অ্যাড্রপ করেছো Sir, তাদের same here, sir. একটা আমিও প্রথম add-drop এর অ্যাসাইনমেন্ট আই পরে উইল স্কিপ, সো নো প্রবলেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। Thank you so much, sir. থ্যাংক ইউ স্যার। জমা দিয়ে থাকলে গুড, আর যদি জমা না দাও অসুবিধা নেই, নট এ বিগ ডিল। স্যার আমি জমা দিছি কিন্তু টার্ন ইন লেট দেখাইছে স্যার। দেরি করে দিছো নিশ্চয়ই। হ্যাঁ স্যার আজকে দিছি স্যার, মানে বিকালের টাইম। ওখানে তো টাইম দেয়া আছে, ওই টাইমের চেয়ে দেরি করে দিছো। আচ্ছা আচ্ছা স্যার, ওইখানে না আবার একটা অ্যাটাচমেন্ট করারও অপশন ছিল, আমি কি চাইলে হাতে লিখে ওইখানে অ্যাটাচ করতে পারবো? না, অ্যাটাচ করার অপশন থাকলে তুমি ইউ আর নট সাপোজ টু টার্ন ইন, ইউ আর সাপোজ টু সাবমিট ফ্রম গুগল ডক্সে সাবমিট করতে হবে স্যার। গুগল ফর্ম থেকে এখানে। হ্যাঁ স্যার এখানেই টাইপ করে সাবমিট করছি স্যার, Submit, জাস্ট হ্যাঁ। আস্ক করতেছিলাম আর কি ওই অপশনটা সো ইউ আছে নাকি। সাবমিট এটা ইউজ করে, ঠিক আছে, সো দ্যাট আই ক্যান ইজিলি চেক অন্যটার সাথে মিল আছে কিনা। ওকে, সো অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন? আমি ওই যে এক্সট্রা কিছু প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট দিব বলছিলাম, ওগুলো আমি দিয়ে দিব, মানে প্রোগ্রামিং প্র্যাকটিস আর কি, সেটা দিয়ে দিব, আমি ওই দিন দিতে পারিনি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে যে লাস্টের যে টপিক দুইটা ছিল, সেট এবং সিকোয়েন্স অ্যান্ড টাপল, ওই দুইটা টপিকে আপনি লাস্টের দিক দিয়ে আমাদের নোটেশন কিভাবে, তারপরে ব্যান্ড ডায়াগ্রাম এসব নিয়ে ডিসকাস করেছিলেন, কিন্তু আপনি তো নিষেধ করেছিলেন যে কোনো রকমের ডায়াগ্রাম বা কোনো ইকুয়েশন ইউজ করা যাবে না। হ্যাঁ, তো ওইটা আমি এক্সপ্লেন করিনি, তো সমস্যা হবে? দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট, যে তুমি ভেন ডায়াগ্রাম না এঁকে ভেন ডায়াগ্রাম জিনিসটা কি সেটা বলতে পারো, তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি ভেন ডায়াগ্রাম কি এটা বুঝতে পারছো। ওইটা আমি লিখছি, কিন্তু স্যার বলতে গেলে স্যার লেকচারের মতনই যেরকম ছিল ওভাবেই দিয়ে দিয়েছি, বিকজ স্যার এটা তো স্যার সব সময় করছি স্যার, ও লেভেল যে তো স্যার মানে এমনি যেগুলি নতুন করছি স্যার ওইগুলি নিয়ে বেশি এক্সপ্লেইন করছি, হ্যাঁ নতুনগুলো আমি অনেক ভালো করে explain ওইগুলি নিয়ে অত বেশি মানে সেটের থেকে কি কি জিনিস পড়িয়েছি, সেটে কি থাকে, সেট দিয়ে কি করা হয়, মেনশন করে দিয়েছি সো বেসিক্যালি। জাস্ট মেনশন করা, তাই না, জিনিসগুলো তো মেনশন করা। হ্যাঁ You স্যার, don't আমি have অত to এক্সপ্লেইন করিনি। give an example and show যে ইউনিয়ন এইভাবে করতে হয়। এখন তুমি যদি বলো যে যেহেতু আমি a equals to 1 2 3 আর b equals to xy, তারপরে c equals to a union b equals to 1 2 3 xy লিখতে পারছি না, তাহলে তো স্যার আমি এক্সপ্লেইন করতে পারছি না যে সেটের ইউনিয়ন কিভাবে কাজ করে। So you need to be able to say যে ইউনিয়ন কিভাবে কাজ করে। It's just one sentence. Union of two sets is a collection of, this is another set which is the collection of all elements from set 1 and set 2. স্যার এই অ্যাসাইনমেন্টটাকে রিসাবমিট করার অপশন আছে স্যার? পরের অ্যাসাইনমেন্ট গুলো দাও, এটা রিসাবমিট করার তো দরকার নাই। আমি তো বললাম যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ইজ ফর প্র্যাকটিস, আমি তো একটা বাদ দিয়ে কাউন্ট করি, বিকজ ফার্স্ট অ্যাসাইনমেন্টের পরে অনেকে ড্রপ হয়, সো তো জানেই না যে অ্যাসাইনমেন্ট দিতে হবে, তো যখন আসবে তখন তো এসে দেখবো যে কি হচ্ছেটা কি কিছু বুঝতে পারবে না। দিস ক্লাস এক্সপ্লেইন, যে লেকচারটা আমি দিব সেই লেকচারের ভিডিওটা আমি আপলোড করে দিব, তারপরে তোমার এরকম একটা অ্যাসাইনমেন্ট 2 ওপেন হবে। অ্যাসাইনমেন্ট 2 তে তুমি লেকচার 2 এর আমি যা যা পড়িয়েছি সেটা একটা সামারি, এই যে আমি যেরকম ভাবে বললাম এরকম ভাবে একটা সামারি লিখে দিবে, যে সেট হচ্ছে এটা, ইউনিয়ন হচ্ছে এটা, তারপরে আমরা there is something স্যার বললো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সেখানে কি হয় ঘটনাটা বলে দেওয়া। You need to be able to explain an equation. ইকুয়েশন পারি, এক্সপ্লেন করতে পারি না, তার মানে ইকুয়েশনটা তুমি মুখস্থ পারো, ইট হ্যাজ নো ভ্যালু, কারণ ইউ উইল নট নো এটা কোথায় ইউজ করতে হবে। তুমি যদি খালি ইকুয়েশনটা মুখস্থ পারো যে ইকুয়েশন দিয়ে এটা করা যায়। মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ সিন যে একটা প্রবলেমের মধ্যে তুমি যদি সেট ইউজ করে ওই কনসেপ্টটা এক্সপ্লেন করো, 4-5 লাইন ইকুয়েশন লিখলেই হয়ে যায়। অ্যান্ড ইউনিভার্সিটিতে মাই এক্সপিরিয়েন্স ইজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডাজন্ট নো এই জায়গায় সেটটা ব্যবহার করা যাবে, নিজে থেকে ওইটা আসে না। তার কারণ কি? কারণ সেট আসলে জিনিসটা কি সেটা মাথার মধ্যে নাই, বাট সেটের অঙ্ক কিন্তু সব করতে পারে। সেম ফর ক্যালকুলাস, সেম ফর লিনিয়ার অ্যালজেব্রা, সেম ফর অল ম্যাথস ইউ হ্যাভ লার্ন, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি। এটা আমাদের দোষ, আমরা পড়াই অন্যভাবে, কিন্তু
আমাদের নিজেদেরকেও একটুখানি এফোর্ট দিতে হবে যে আমি যা বলছি খালি ওইটাই না, ইউ হ্যাভ টু লেট ইউর ব্রেইন টেক রেসপন্সিবিলিটি, যে আমি ছাত্র এটা বললো, আমি লেকচারটা শুনতেছি, তখন তো আর আমি নাই সামনে, ইউ ট্রাই টু গেস আরো অনেক কিছু, আমি তো সবকিছু লেকচার মধ্যে বলে দেওয়া সম্ভব না। সেই গেস গুলোর মধ্যে কিছু গেস তোমার কাছে সন্দেহ জাগাবে যে আচ্ছা এটা মনে হয় আমি ভাবতেছি এরকম, এরকম বোধ হয় না, আর বোধ হয় এরকম। তো নেক্সট ক্লাসে when I start the class I ask question, do you have any question, আমি লিখে রাখবো, লিখে স্পেসিফিক্যালি বলবে স্যার ওই যে ওই দিনকার 18 মিনিট সময় দেখলাম আপনি একটা জিনিস বলছেন, এটা আমার কাছে মনে হইতেছে এরকম, আপনি মনে হয় ভুল বলছেন, আর আপনি যেটা বলছেন ওটা আমার ক্লিয়ার না, আমি এইভাবে বুঝতেছি, মেবি তোমারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে, এটাও হতে পারে। দ্যাটস হাউ উই লার্ন ইন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে আমি বললাম, লেকচার দিলাম, 5টা অঙ্ক করাই দিলাম, আরো 3টা অঙ্ক দিলাম, এটা তো কিছু হইল না। উই আর ট্রাইং ডিফারেন্ট অ্যাপ্রোচেস সো দ্যাট এই কোর্সটা থেকে যখন তুমি যাবে তুমি কিছু একটা শিখে যাইতে পারো, এ মেথড, এর আন্ডারস্ট্যান্ডিং, এ প্রসেস, এইভাবে আমাদের শিখতে হয়। বিকজ আই হ্যাভ বিন অলওয়েজ ট্রাইং টু সে যে আই ট্রাই টু স্টুডেন্টস, আমি যেভাবে নিজে পড়াশোনা করছি আজ নেভার এ গুড স্টুডেন্ট, সো কল্ড গুড স্টুডেন্ট, সারা জীবন ফার্স্ট হয়ে আসছে, সব পারে, আই ওয়াজ নেভার দ্যাট স্টুডেন্ট। I will always think and derive things from আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝেছি। I will always challenge my teachers. That's how I have been স্যার doing it. ফার্স্ট হয় তো সব না স্যার, যদি কিছু নাই শিখি সবসময় তো ফার্স্ট বা রোল এক থাকা সেটা তো ম্যাটার করে না, বা সিজিপিএ থাকলে তো হয় না, কি শিখছি সেটাই তো ম্যাটার করে। সেটা ম্যাটার করে, কিন্তু তোমাকে যদি পরীক্ষা আমি নেই কি শিখছো সেটার উপরে না, আমি যদি তোমাকে ফার্স্ট হওয়ার জন্য পরীক্ষা নিই তাহলে তো সেটা ম্যাটার করবে না, ফার্স্ট হওয়াটাই ম্যাটার করবে। এবং আমাদের প্রত্যেকটা জায়গায় সিস্টেমটা ডিজাইন করা হয়েছে ফার্স্ট হওয়ার উপরে, তুমি ফার্স্ট হও কিনা সেইভাবে ডিজাইন করো। সেটা তো স্যার সিস্টেমের ফল্ট বা গভর্নমেন্টের, তারা হ্যাঁ, কিভাবে তো রেগুলেট করে। সেটা তো আর আমাদের আলাপ করার কোনো ইস্যু না। আমাদের যেটা আলাপ করার ইস্যু যে উই ট্রাই টু গিভ ইউ, অ্যাট লিস্ট ইন মাই কোর্স আই ট্রাই টু গিভ ইউ এ সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রিডম টু লার্ন বাই ইয়োরসেলফ, এন্ড আই ওয়ান্ট টু সি দ্যাট তুমি এই মেথোডোলজিটাকে অ্যাপ্রিসিয়েট করে এটাতে যতখানি সম্ভব তুমি নিজে কিছুটা জিনিস শেখার চেষ্টা করছো। ইউর চ্যালেঞ্জিং, আমি যেটা পড়াচ্ছি যেটা বলতেছি সেখানে এটা কি হচ্ছে স্যার এটা বুঝতে পারতেছি না। এনিওয়েজ, সো লেটস সি, তো দেখো চেষ্টা করি আমরা, চেষ্টা তো যেহেতু সবসময় তো দ্যার ইজ সামথিং নিউ, সো আমরা এটা যদি তোমার কাছে মনে হয় যে দিস ইজ এ নিউ অ্যাপ্রোচ, ইউ ফলো ইনস্ট্রাকশনস, এন্ড না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। যে এখন আমি যদি তোমাকে বলেই দিই যে এই ভিডিও লেকচার থেকে এইভাবে এইভাবে লিখলে, তাহলে ওই যে যেই জিনিসটা এতক্ষণ বললাম সেই জিনিসটাই হইতেছে আবার। আমি বলেই দিলাম যে ফার্স্টে এটাও লিখবে, এটা হইলে এইভাবে লিখবে, ওইটা হইলে ওইভাবে লিখবে, সবাই তো একভাবেই লিখবে, তাহলে তুমি লিখলা কোথায়? তোমার তো আমার লেকচার 5 জনের 5 রকম ভাবে বোঝার কথা, 5 জন যে একই রকম ভাবে বুঝে ডিএফএ কি 5 জন একই রকম ভাবে বুঝছে। ওই যে আমি 5টা ডেফিনেশন দিব আজকে দেখবে, তারপরে 3টা এক্সাম্পল দিব, তুমি ওই 5টা ডেফিনেশন একটা এক্সাম্পল দিয়ে বলে এটা হলো ডিএফএ, তাহলে কিভাবে হইলো? তোমার এখান থেকে জিনিসটা কি সেটা কি বুঝছো তুমি সেটা তুমি বলো, এবং সেটা 5 জন ছেলে 5 ভাবে বলবে, একই জিনিস কিন্তু 5 জন ছেলে 5 ভাবে বলবে। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। স্যার আমি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে না বেশি এলাবোরেটলি লিখে ফেলেছি স্যার, এটার তো কোনো সমস্যা নেই না? সমস্যা নাই, বাট ট্রাই টু বি প্রিসাইজ, বিকজ লাইফে তো ইলাবোরেট করতে পারবে না সব সময়। আমি তোমাকে একটা কনসেপ্ট ডিসক্রাইব করার জন্য, লাইক ফর এক্সাম্পল তুমি যদি আমার রিসার্চ টিমে জয়েন করার জন্য অ্যাপ্লাই করো, আমি তোমার সময় দিব 2 থেকে 3 মিনিট, যে বলো এটা কি বিষয়টা, তোমার কি মনে হয়? তুমি এসে বলো স্যার আমি রকেট বানাতে চাই, এক্সেলেন্ট, তা আমার বলো যে এইটার জন্য তুমি কি করবা, প্রপালশন ম্যানেজ করবা কেমনে, এটা কি সফটওয়্যার ড্রিভেন হবে না পুরোটা হার্ডওয়্যার ড্রিভেন হবে? তা এখন তোমার সময় মাত্র 2 মিনিট, এখন তুমি যদি প্রপালশন ইঞ্জিন কেমনে কাজ করে থেকে শুরু করে গল্প শুরু করো, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। মোস্ট অফ দ্য টাইমে তোমার তখন চট করে ডিসিশন নিতে হবে যে আমি এই 2 মিনিটের মধ্যে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছে এই লোকটা, আই নো, আমি ওইটা বলে দিই। ঠিক আছে, তো থট প্রসেসটাকে 5টা সেন্টেন্সকে 2টা সেন্টেন্সে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাও একটা বিষয় আছে, এই কারণে আমি বলছি একটু প্রিসাইজ করে ছোট করে লিখবে, সো দ্যাট আই গো থ্রু ইট একটু সিরিয়াস। বেশি বড় হয়ে গেলে তো আমার পড়তে ইচ্ছা করবে না। ঠিক আছে, জি স্যার। ওকে, বাট ইফ ইউ থিঙ্ক যে তোমার লাগছে একটা জিনিস কনসেপ্ট, তুমি চাচ্ছ যে সবগুলো কনসেপ্ট, আরেকটা জিনিস হচ্ছে ইউ নিড টু বি এবল টু সিলেক্ট ইট। তুমি কিন্তু আমি যখন পড়াচ্ছি তুমি বুঝতে পারবে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমি বলেও দিই যে দিস ইজ হোয়াট ইউ নিড টু রিমেম্বার। সো ওই যেটা তোমার ইউ নিড টু রিমেম্বার, ইউ নিড টু ইলাবোরেট দ্যাট।
ওখানে একটু টাইম বেশি ব্যয় করবে। আবার কিছু জায়গায় আমি জাস্ট বলে বলে গেছি, ওইখানে তুমিও বলে বলেই যাবে, তোমার ওইখানে নিজে থেকে অনেক কিছু ডিসকভার করার চেষ্টা করা আসলে দরকার নাই। ঠিক আছে, ইউ উইল গেট ইট, ইউ উইল গেট ইট, ইটস নট এ বিগ ডিল। এটা আমার জাস্ট তোমাদের প্র্যাকটিস করানোর জন্য করা। ইউ ডু ইট এন্ড দেন ইট উইল হেল্প ইউ ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট। এই কোর্স থেকে তো অনেক কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই নেক্সট কোর্সগুলোতে, যতখানি সম্ভব আই ট্রাই টু গিভ ইউ, সো দ্যাট এখান থেকে তুমি অ্যাটলিস্ট একটা প্রবলেম সলভিং এর একটা অ্যাপ্রোচ তোমার মাথার মধ্যে থাকে, যে একটা প্রবলেম আসলে আমি কিভাবে প্রবলেমটা দেখে সলভ করব। আর যদি এখান থেকে কোনো টেকনিক ব্যবহার করা যায় এবং সেটা যদি তুমি সাকসেসফুলি ইউজ করতে পারো, তাহলে তো আমার কোর্স পড়া নিয়ে 100% সাকসেসফুল হয়ে যাবে। আসবে না যে তা না, আসতেই পারে, ইউ নেভার নো কোথায় কোন অ্যালগরিদম ব্যবহার হবে। অনেক পুরানো টেকনিক্স আমরা এখন নিজেরা নতুন করে কম্পিউটার সায়েন্সে ইউজ করতেছি, ম্যাথমেটিক্সে, যেগুলোকে মানুষরা ভাবছিল যে আসলে তেমন কোনো কাজে লাগবে না। সো অপরচুনিটি ইজ স্টিল দেয়ার। ওকে, লেকচার রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার মানে লেকচারের শেষে যে কিছু প্রপার্টি ছিল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে এই ফর্মুলাগুলো এগুলো মানে কিভাবে ডিসক্রাইব করবো আমি জাস্ট ব্যাপারটা বুঝতেছি না। মানে আমি কথায় লিখলে কিভাবে লিখবো সেটা আমি বুঝতেছি না। ও সো ধরো এই যে এইখানে অ্যাসোসিয়েটিভ, তুমি যদি এই কিউবিডিটিভ প্রপার্টিটা করো, এটা এখানে বলতেছে এটা এই জিনিসটার মানে কি? কেউ একজন বলো তো। স্যার স্যার বলবো? বলো। স্যার এই জিনিসটা মানে হলো দুইটা সেটের ইউনিয়ন করলে কোন সেটটা আগে আসে বা পরে আসে সেটা ম্যাটার করে না, ইউনিয়ন করলে যেই রেজাল্ট হবে এটা একই ইংলিশে হবে। লিখতে পারবে না? জি স্যার। তো এটাই তো এখানে বলতেছে। তো শুধু ওকে স্যার। ইউনিয়ন না, ইন্টারসেকশনের ক্ষেত্রেও একই প্রপার্টি। ওকে স্যার, মানে এভাবেই লিখে দিব। আচ্ছা আর যদি একটু ফ্যান্সি ভাবে বলতে চাও, তাহলে যেটা বলতে হবে যে দুইটা সেটের যখন ইউনিয়ন অপারেটরটা ইউজ করা হয় সেটের সঙ্গে, তখন অর্ডার অফ দ্য সেট ডাজ নট মেক এনি চেঞ্জ ইন দ্য রেজাল্টিং সেট। ওকে স্যার। ঠিক আছে, এখন এই লেভেলটাতে আসতে গেলে তোমার একটু সময় লাগবে। তুমি নর্মাল ভাবেই বলো যে টু সেটস থাকলে প্রথমে একটা সেট, তারপর ইউনিয়ন অপারেটর, তারপর আরেকটা সেট, এর যেটা লেখা আছে সিম্পলি যদি আমি লিখি, আমি যে এত কিছু এত কমপ্লিকেটেড ভাবে সেন্টেন্স ছোট করতে পারছি না, 3টা সেন্টেন্স লাগছে আমার, তো এই 3টা সেন্টেন্সই বল যে দুইটা সেট থাকলে একটা সেটের সঙ্গে আরেকটা সেটের ইউনিয়ন করলে প্রথম এবং দ্বিতীয় সেটের ইউনিয়ন করাতে যে রেজাল্ট হবে, আমি যদি দ্বিতীয় এবং প্রথম সেটের ইউনিয়ন করি একই রেজাল্ট হবে। which means this property, that means অর্ডারটা আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি স্যার। সেম ভাবে এটাতে আর তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, এই দুইটাতে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, এদের সেম জিনিসই এক্সপ্লেন করার সময় 3টা সেট নিয়ে তারপরে যে সিকোয়েন্স আছে। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে এখানে যদি আমার ইউনিয়ন হিসেবে থাকে তাহলে তাদেরকে আমি আলাদা আলাদা ভাবে ইউনিয়ন করে তারপরে ইন্টারসেক্ট করলে আমি একই সেট পাবো। এটা উল্টা জিনিসটা বলছে। ওকে, জি স্যার। এই জাস্ট যেটা যেটা লেখা আছে এটাই শুধু বলা। ওকে স্যার। আর কিছু এক্সাম্পল তো তুমি দিতে পারছো, কিছু এক্সাম্পল যদি এই সাইনগুলো আমি ইউজ করতে পারি না টেক্সটে, বাট আমি এক্সাম্পল তো দিতে পারি, কিছু এক্সাম্পল আমি কিন্তু দিতে পারি। স্যার আমি এক্সাম্পল অ্যাড করতে পারবো? এক্সাম্পল তো ধরো যেইটা তুমি, আমি বলছি এখন এই সিম্বলটা তো আমি দিতে পারছি না। জি স্যার। তো এই সিম্বলটা যেহেতু দিতে পারছি না, তখন আমাকে বলে দিতে হচ্ছে। তুমি যদি সেটের এক্সাম্পলটা লিখতে চাও যে যে আমি এ একটা সেট আছে আমার আর বি একটা সেট আছে, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে, এই সিম্বলটা আমি দিতে পারছি না। স্যার এগুলো সিম্বল পরিবর্তে আমরা এন্ড অর দিয়ে বললে হ্যাঁ করতে পারি সেটা, বাট I was looking for more for the written English, জিনিসটাকে এক্সপ্লেইন করা। হ্যাঁ, এবং তুমি যদি একেবারে বাধ্য হয়ে যাও যে আমি আর এক্সপ্লেইন করতে পারছি না, তাহলে তখন তোমার এটা লিখতে হচ্ছে।
ক্রস প্রোডাক্ট জিনিসটা কি সেটা আমি একদমই পারছি না এক্সপ্লেন করতে, দেন ইউ ক্যান গিভ এন এক্সাম্পল। এক্সাম্পল দিলে ক্রস প্রোডাক্ট ইজ ভেরি ইজি, বাট এক্সপ্লেন করতে গেলে দেন ইট বিকামস একটু ডিফিকাল্ট। তোমার বলতে হয় যে আমার একটা সেট এ আছে, একটা সেট বি আছে, আমি সেট এর সঙ্গে বি এর ক্রস প্রোডাক্ট করছি। স্যার রিয়েল লাইফ সিচুয়েশন গুলোকে দিয়ে এক্সপ্লেন করলে, হ্যাঁ রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে হ্যাঁ, তো এক্স্যাক্টলি, তো হোয়াট এভার দ্য ওয়ে ইউ আন্ডারস্টুড এন্ড ক্যান এক্সপ্লেন, ইউ জাস্ট এক্সপ্লেন দ্যাট। এক্সপ্লেনেশনেও কনস্ট্রেন্ট থাকে যে আমি লিখতে পারছি না এটা, তখন আমার কিভাবে করব? হ্যাঁ কি বলছিলে? সরি স্যার ইন্টারাপ্ট করলাম স্যার। আর কি স্যার হচ্ছে দেয়ার আর টু কোর্সেস, দুই কোর্সের মধ্যে এরকম স্টুডেন্টস আছে এবং দুই কোর্স একসাথে ইউনিয়ন করে বা এরকম জিনিস হলো। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমি সিলেক্ট করতেছি কিভাবে, সেটার পরে যেটা আসবে সেটা আমার কি হচ্ছে, এই ক্রস করার পরে তাহলে আমার কি হচ্ছে। তো আমি প্রথম সেট থেকে একটা নিই, দ্বিতীয় সেট থেকে আরেকটা নিই, নেওয়ার পরে এই দুইটাকে একত্রিত করলে দিস ইজ ওয়ান এলিমেন্ট ইন দ্য ক্রস প্রোডাক্ট। তারপর আবার প্রথম সেট থেকে যেটা নিয়েছিলাম সেটা নিব, দ্বিতীয় সেট থেকে আর এলিমেন্ট বাকি থাকলে সেটা নিব। আমি কিন্তু লেখার সময় ইউ ক্যান সি, আমি যখন লিখছি তখন কিন্তু আমি এটা বলছি মুখে মুখে, আমি যেটা বলছি সেটা তুমি লিখবে আর কি। দ্যাটস হোয়াই ইউ নিড টু রিভিজিট দ্য লেকচার, এটাই। বাট এমনি কনসেপ্ট বোঝাতে তো কোনো সমস্যা নেই, এখানে কোনো কোশ্চেন নেই, ইউ আন্ডারস্টুড ইট ভেরি লাউড এন্ড ক্লিয়ার, তাই তো? আমার আজকে গ্রাফ থেকে শুরু করা কথা। বুঝতে পারছি। এগুলো তো বেশিরভাগ জিনিস মানে কি সবগুলাই তো আমাদের আগে করা আছে, দিস ইজ জাস্ট রিভিশন। সো উইল হ্যাভ উই আর লেফট উইথ এ লিটল বিট মোর, সো লেটস ফিনিশ দ্যাট এন্ড দেন উইল গো টু দ্য আওয়ার মেইন টপিক। হ্যাঁ স্যার, আপনি আমাদের এই গত ক্লাসে কিছু টপিকগুলি স্কিপ করে গিয়েছিলেন স্যার, এগুলি কি আজকে দেখাবেন নাকি আরো পরে ডাউন দ্য লাইন? স্যার কিছু টপিক আমাদের স্কিপ করে যাওয়া হয়েছিল স্যার স্লাইড থেকে। কোনটা বলো তো? অটোমেটা এক্সপ্লেনেশন গুলি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমরা যাব আরো পরে না? হ্যাঁ, এটা তো এখনই যাব, আজকেই যাব, স্টার্ট করতে। সো এখন অটোমেটা আমরা ফর্মালি ডিফাইন করব যখন, তখনই আমরা একবারেই ডিফাইন করব আর কি, বারবার না। So no other question related to sets or things like that, যেটা আমাদের আমি বলছিলাম আমাদের দরকারি। Alright, so now quick summary, হ্যাঁ, before we start every class আমরা সবসময় একটা এই সেন্টেন্সটা আমি ব্যবহার করব, you remember that. Up to now what do we know? I always say that up to now what do we know? Up to now we know যে মেশিনস বলে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা সফট মেশিন বলি। গাম্বল মেশিন তো একটা বড় মেশিন, আর ওই মেশিনটার বিহাইন্ডে দেয়ার ইজ এ মেশিন যেটা এটাকে অপারেট করে। উই আর মোর মানে কনসার্ন অ্যাবাউট দ্য মেশিন বিহাইন্ড দ্যাট, যে মেশিনটা এটাকে অপারেট করে কেন, ওইটাকেই আমরা কম্পিউটার বলছি। সামহাও ওইটাকে আমরা কম্পিউটার বলছি। ওটার সাথে বাকি জিনিসগুলোর যেই রিলেশনশিপ, আমাদের ওটা বোঝার জন্য যেই রিলেশনশিপগুলো দরকার পড়বে সেইটার আমরা একটা রিভিশন করছি। যেই নলেজগুলো আমাদের অলরেডি আছে, কিন্তু তারপরেও আমরা আমাদের বিভিন্ন কোর্সের ওই নলেজগুলো থেকে যেই জিনিস, যেই কম্পোনেন্টগুলো, যেই টপিকগুলো আমাদের এই কোর্সের জন্য দরকার পড়বে, কিছু দরকার পড়বে ডিরেক্টলি, কিছু দরকার পড়ার কথা, বাট আমরা ওগুলো একটু বাদ দিয়ে যাই। দুইটা কারণে, একটা হচ্ছে হার্ড এবং আমাদের ফ্লো অফ থট থেকে আবার বেশি দূরে সরে যেতে হয় এই কারণে। তো আমরা একটা ট্র্যাকের মধ্যে থেকে আমাদের যে নলেজগুলো আগের কোর্স থেকে লাগবে সেইগুলো আমরা কিছু কিছু ডিসকাস করছি। সেই ডিসকাশনের ভেতরে আমরা প্রথমে সেট নিয়ে ডিসকাস করেছি, সেট রিলেটেড যা যা আমাদের লাগতে পারে সেই জিনিসগুলো আমরা ডিসকাস করেছি। অ্যান্ড দেন সেকেন্ড টপিকে আমাদের আছে হচ্ছে গ্রাফ, এবং থার্ড টপিকে আমাদের আছে হচ্ছে স্ট্রিংস। সো এগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড ডিফারেন্ট কোর্সে, তোমরা ডিফারেন্ট টপিকসে মধ্যে এগুলো পড়ছো, তো সেইখান থেকে আমরা এখানে বলতেছি যে এই কনসেপ্টগুলো আমাদের লাগবে। আমি যখন একটা কোনো কিছু এই কোর্স রিলেটেড কিছু একটা বলতে যাবো, এবার আমি আই এম রেফারিং টু সামথিং, when I am referring to something, so you know what I am referring to, what it means. For example, কোনো একটা জায়গায় যদি বলি যে রুট, ট্রি এর একটা রুট, so you know exactly what it means, because assumption হচ্ছে তোমার এইটার নলেজটা আছে। তো সেটার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগতে পারে সেগুলো আমরা একটু কুইকলি এখানে রিভাইজ করে নিচ্ছি। সো সেই ধারাবাহিকতায় ফার্স্টে আমরা হোয়াট উই হ্যাভ রিভাইজড সেটস, এন্ড নাও টুডে উইল গো থ্রু গ্রাফ and then strings, and then we'll start our topic. Now graphs. গ্রাফ শব্দটার মানে তোমরা সবাই জানো,
কারণ আমরা ছোটকাল থেকে গ্রাফ পেপারে জিনিসপত্র এঁকে এসেছি, রাইট? তাই না? এরকম একটা জিনিস থাকে, জি স্যার। এরকম একটা জিনিস থাকে, এরকম আমরা এঁকেছি, ট্রায়াঙ্গেল এঁকেছি, অপটিমাইজেশন করছি আমরা, এইটাতে সবচেয়ে ভালো রেজাল্ট আছে, এটাতে সবচেয়ে খারাপ রেজাল্ট আছে, এরকম নানান রকম জিনিসপত্র আমরা করেছি। সো গ্রাফ পেপার হচ্ছে এটা। আর গ্রাফ কি জিনিসটা তাহলে হইলো? গ্রাফ হলো এই পেপারের মধ্যে আমরা যখন দুইটা পয়েন্ট কিছু দিচ্ছি, নোটকে কানেক্ট করছি, অথবা দুইটা পয়েন্ট দিচ্ছি, একটা পয়েন্ট দিচ্ছি, ডিস্টেন্স বলি, হ্যান্ড বলি, ত্যান বলি, নানান রকম ভাবে দুইজন তিনজনকে আমরা রিলেট করি, তখন আমরা এটাকে একটা গ্রাফ করছি। ঠিক আছে? তো এইখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, আমি যে এই কাজটা করলাম সেটা একটা ডেফিনেশন এখানে দিয়েছি। A set of points, sometimes they're connected with lines. তো এটাই হচ্ছে গ্রাফ। সো a set of points, ওই পয়েন্ট গুলাকে বলে হচ্ছে নোড or vertices. Node or vertices. So these are names. So এই কিওয়ার্ড গুলো একটু মনে রাখতে হবে আর কি। নোড কি, ভার্টিস কি। দেন আমরা যে মেকানিজম ইউজ করে দুইটা নোডকে কানেক্ট করি সেটাকে আমরা বলি হচ্ছে এজ। ঠিক আছে? একটার সাথে একটা নোডের কানেক্টিভিটিটা হচ্ছে এজ। নোডের নাম থাকতে পারে, এজের নাম থাকতে পারে, নাম নাও থাকতে পারে। অনেক সময় এজের নাম নোডের নামের সাথে রিলেটেড হয়। So that's up to how we represent the graph. Now, how do we represent a graph? সেটা এখানে একটা ব্যাপার আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে। This is the way we write when we want to designate a graph. We write G equals to V and E. Now, what is this notation? Is this a set? No, sir. No, No. sir. This is a Sequence. a tuple, a pair. যেহেতু দুইটা আছে, you can call it a pair or you can call it a tuple. It's a two tuple. Two tuple made from two sets. V একটা সেট, E একটা সেট। V কি সেট? There is a V relation হচ্ছে between. Sorry, sir. Please continue. So V is the set of vertices. একটা গ্রাফের মধ্যে যতগুলো ভার্টিস আছে সবগুলো ভার্টিসের সেটটা হচ্ছে V। ঠিক আছে? জি স্যার। তো তাহলে এই গ্রাফের জন্য V কি? 1 2 3 4 5. So if I had written 1 5 3 2 4 কোনো অসুবিধা আছে? No, sir. কেন অসুবিধা নেই? Also, সেটের মধ্যে their Set a existence sequence is not important. Yes, sir. এটা কয়জন লেখছো? স্যার লিখেছি। স্যার লিখেছি। Very good. So these are the things I would look for. তুমি যখন লিখছো, very basic key issues, whether it is there in your writing or not. So sequence-টা এখানে important না। আচ্ছা, সেকেন্ডে আরেকটা সেট আছে। সেকেন্ডে একটা সেট, সেটা হচ্ছে E. E সেটটা হচ্ছে এজ। এখানে যে নোটেশন ফর E is decided is derived from vertices. এটা কি? যেই দুইটা ভার্টিসের মধ্যে কানেক্টেড এই এজটা, আমরা বলেছিলাম ভার্টিস গুলোকে কানেক্ট করাটাই হচ্ছে গিয়ে এজ। দুইটা যে কোনো দুইটা ভার্টিসে কানেক্ট করলে দিস বিকামস অ্যান এজ। তো ভার্টিসের মধ্যে কানেক্টিভিটিটা এজ। তারা লিস্টিংটা করছে যে কোন ভার্টিসের সাথে কোন ভার্টিসের কানেক্টিভিটি আছে। তো এইখানে একটুখানি আমাদের ঝামেলা হয়ে গেছে, সেটা হলো যে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, and then এই গ্রাফটার মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। কি ডিফারেন্স এটা বলছি আমি। সো এটার মানে হচ্ছে 1 আর 2 এর মধ্যে এজ। এখন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, তাহলে এইটা আর এটা সেম না, তাই না?
জি স্যার। নো জি স্যার সেম না। Same. ঠিক আছে, এটা সেম। বাট কারণ এটা হচ্ছে এটা বাইডিরেকশনাল গ্রাফ। এটা হচ্ছে টাপল। সো টাপল যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়েছে, এটা টাপল। তো টাপল হলে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, বিকজ সিকোয়েন্স চেঞ্জ হলে ইট মাইট বি সেম, মাইট নট বি সেম। সো সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। তাহলে এইটাতে আমি যখন লিস্টিংটা করলাম ই, তাহলে ইট ডাজ নট মিন দিস গ্রাফ। বুঝতে পারলাম না স্যার। এই জিটা এই গ্রাফকে রিপ্রেজেন্ট করে না, এই জিটা অন্য একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করে। সেই গ্রাফটা যদি আমরা আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো? সো স্যার ডাইরেকশন থাকবে প্রত্যেকটা এজে। দেখি 3, 4, 5 এটা আমরা কনফার্ম, তাই না? পাঁচটা জি ভার্টেক্স। স্যার নাম্বার অফ ভার্টেক্স কনফার্ম। নাও এজটা বলতেছে যে এজ হচ্ছে 1 থেকে 2 তে এজ আছে। যেহেতু 1 থেকে 2 তে বলেছে, 2 থেকে 1 এ বলে না, আমি একটা অ্যারো দিয়ে দিলাম। ওকে স্যার। ঠিক আছে, একটা অ্যারো দিয়ে দিলাম। তাহলে অ্যারো দিলে তুমি বুঝতে পারতেছো ভিজুয়ালি, বিকজ ইটস এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তুমি বুঝতে পারতেছো আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। আমি 1 থেকে 2 তে দেয়ার ইজ এন এজ, সো আমি একটা অ্যারো দিয়ে দিলাম 1 থেকে 2, 2 থেকে 1 এ দিই নাই। আচ্ছা, তারপরে বলছি 2 থেকে 3 তে একটা কানেক্টিভিটি আছে, 3 থেকে 4 এ একটা কানেক্টিভিটি আছে, 4 থেকে 5 এ একটা কানেক্টিভিটি আছে, আর 5 থেকে 1 এ একটা কানেক্টিভিটি। বাট 5 থেকে 4 এ কোনো কানেক্টিভিটি নেই। সো এইখানে যে গ্রাফটা দেয়া আছে এটার মানে হচ্ছে এই গ্রাফটা। তো এইখানে আমি লিখতে ভুল করেছি। আমি যদি এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে চাই, and if I want to use this notation, তাহলে আমার কিভাবে লেখা উচিত ছিল? স্যার সিকোয়েন্সের জায়গায় সেট হতে হবে না, an age is always a sequence, it's not a set. আচ্ছা তখন স্যার আমার দুই ভাবে থাকতে হয়, যে স্যার দুই ভাবে লেখা হতো। Exactly. You have to list the by direction. So 1 থেকে 2 তে আছে, 2 থেকে 1 এ আছে, you have to list it, because you are saying that it is there. You are, by not drawing an arrow, you are showing in a graphical representation it is there, but here you are not showing that. So এটা একটু mislead. স্যার শুধু 1 আর 2 রাখলেই তো স্যার ওই এজটা চলে আসতেছে স্যার, আবার রিভার্সে কেন রাখা লাগতেছে? ডিরেকশন 1 আর 2 লিখলে তো 1 থেকে 2 তে আছে সেটা বুঝতেছি, বিকজ এখানে লেখা আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন লেখা থাকে তখন 1 আর 2 ইজ নট ইকুয়ালস টু 2 আর 1। ইয়েস স্যার। তো যদি দুইটা একই না হয় তাহলে একবার লিখলে কেমন হবে? এটা কই, এটা তো নাই, তাই না? জি স্যার। ওকে, সো ইউ হ্যাভ টু লিস্ট ইট, ইউ হ্যাভ টু লিস্ট ইট। সো উই হ্যাভ টু লিস্ট অল অফ ইট, অথবা উই হ্যাভ টু লিস্ট অল অফ ইট। এটা ব্র্যাকেট বেশি পড়ছে। উই হ্যাভ টু লিস্ট অল অফ ইট, অথবা আমাকে ফার্স্টেই ধরে নিতে হবে যে নট, এই গ্রাফটা ডিরেক্টেড গ্রাফ না। এইখানে লেখার সময় প্রবাবলি যেখান থেকে আমি কপি করেছি তারা ধরেই নিয়েছে যে উই আর টকিং অ্যাবাউট আনডিরেক্টেড গ্রাফ, নট ডিরেক্টেড গ্রাফ। গ্রাফটা ডিরেক্টেড না। নাও ডিরেক্টেড এবং নট ডিরেক্টেড তাহলে কি, সেটা তাহলে আমাদেরকে আলাপ করতে হবে। তুমি দেখেই বুঝতে পারছো কোনটা ডিরেক্টেড আর কোনটা ডিরেক্টেড না। দুইটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এখানে কোনো অ্যারো নাই। তার মানে এই ক্ষেত্রে যখনই আমি এজ বলবো, আমি যখনই লিখছি 1, 3 and the convention is ছোট ভ্যালুটা আমি আগে লিখবো, বড় ভ্যালুটা পরে লিখবো, অ্যালফাবেটিক্যাল হলে আগে ওইভাবে লিস্টিং করে দিব। এটার মানে হচ্ছে এইদিকেও আছে এদিকেও আছে, আমি ধরে নিচ্ছি নট ডিরেক্টেড।
তাহলে একটা লিখলেই হয়ে যাচ্ছে, বিকজ আমি আগেই বলে দিয়েছি যে এখানে এজ মানেই হচ্ছে বোথ দিক থেকে কানেক্টিভিটি আছে, এখানে ডিরেকশনের কোনো ইস্যু নাই। মানে স্যার তাহলে আমার ওই 3 আর 1 আবার লেখা লাগতেছে না? আবার লেখা লাগতেছে না, খালি 1 3 লিখলেই হয়ে যাচ্ছে, 3 1 আমার লেখা লাগতেছে না। আর আমি ধরেই নিচ্ছি যে এইখানে 3 1 লেখা 1 3 লেখা মানে হচ্ছে 3 1 ইজ ইনক্লুডেড। তো এই গ্রাফটা হচ্ছে আমার নট ডিরেক্টেড সিম্পল গ্রাফ। কিন্তু আমরা যে গ্রাফগুলো ব্যবহার করব আমাদের কাজের জন্য সেগুলো হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। কিভাবে ডিরেক্টেড গ্রাফ হইলো? স্যার আউট ডিগ্রিটা কি স্যার? হ্যাঁ, আউট ডিগ্রি, there is a term written out degree. তা আমরা যে গ্রাফটা ডিরেক্টেড, কেন ডিরেক্টেড বলতেছি? ওই যে $0 থেকে একটা অ্যারো আঁকছিলাম না? জি স্যার। এই যে অ্যারোটা আঁকলাম, অ্যারো আঁকতেছি তো আমি, তো অ্যারো মাথা ছাড়া দিই নাই। অ্যারোটা কেন আঁকতেছিলাম? স্যার পরের স্টেটটা মেনশন করার জন্য। এখন অ্যারো যদি না দিই তার মানে কি $5 থেকে $5 পাইলে জিরোতে আসা যায়, কারণ এদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায়, যদি কিছু না, which is not correct, right? আমরা চাচ্ছি কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ আওয়ার থট, আমরা যেটা চিন্তা করছি সেটা কারেক্ট রিপ্রেজেন্টেশনটা হয় একদিকে অ্যারো দিলে, একদিকে অ্যারো দিলে। তো তাহলে আমাদের ক্ষেত্রে আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে আলাপ করব। আচ্ছা, তারপরে যেহেতু ডেফিনেশন দিতেছি আমরা, তাহলে একটু দিয়ে দিই। সেটা কিরকম আসতেছে? এইখানে একটা গ্রাফের মধ্যে নোড কি আর নোড আমরা ডিফাইন করেছি, এজ ডিফাইন করেছি। ডিগ্রি অফ নোড হচ্ছে একটা নোডের ভেতর থেকে কয়টা এজ বেরিয়েছে অথবা এসেছে। যেহেতু এই ক্ষেত্রে বের হওয়া এবং আসার কোনো ডিফারেন্স নাই, সেহেতু এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বুঝতে পারি দ্য নাম্বার অফ এজেস। তো তাহলে এটার ডিগ্রি হচ্ছে কত? 1 এর ডিগ্রি কত? 2। এর ডিগ্রিও 2, কারণ এইগুলা থেকে সবগুলা থেকে 2টা করে এজ আছে। ঠিক আছে? জি স্যার। ওকে, এন্ড দেন নোটেশন ঢুকতেছে যে আর একদিক দিয়ে বার হচ্ছে আবার ঢুকতেছে স্যার, দুইটাকে তাহলে কাউন্ট করতে হবে না স্যার এই ক্ষেত্রে? জি স্যার। এই ক্ষেত্রে তো আর বাইর হওয়া ঢোকার কোনো বিষয় নাই, এজ মানেই ওইটা বাইর হয় এবং ঢুকে, তো আমি ধরেই নিয়ে আমি সবকিছু করতেছি। আনডাইরেক্টেড গ্রাফ যেহেতু বলে। এক্স্যাক্টলি, এর ডিরেকশনের কোনো ভ্যালু নেই। স্যার ডিরেক্টেড গ্রাফ হলে তাহলে ডিগ্রি কেমন হবে? তাহলে 4 হইতো। যাই ডিরেক্টেড গ্রাফে নোটেশনটা আমরা বুঝতে পারলাম, তাহলে ভি আর ই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তো তাহলে না, এটা ঠিকই তো ছিল, এটা ভুল দিলাম, ইটস আ টাপলার। সো দিস ইজ ভি এন্ড এটা হচ্ছে ই। ই ইজ সেট অফ এজেস, এজের রিপ্রেজেন্টেশন হচ্ছে ভার্টেক্স টু ভার্টেক্স। তো এটা আমরা এভাবে দিয়েছি। এখানে কি বললাম অ্যাজাম্পশনটা? হ্যাঁ, কি বলো? No, sir, I was asking about the weight. Graph. Okay, sir. Weighted graphic, okay, sir. আসতেছে Location. আসতেছে। সো ইতে আসলাম আমরা। এজ, এজের মধ্যে আমরা বলছি যে এখানে 1 to 1 এ 2 1 is included because direction is not important, it's not directed graph. সাবগ্রাফ মিন্স গ্রাফের মধ্যে থেকে ছোট একটা পোর্শন আমরা যদি আলাদা করে ফেলি অথবা আলাদাভাবে দেখি তাহলে সেটা হচ্ছে একটা সাবগ্রাফ। দিস ইজ এ সাবগ্রাফ। এই সাবগ্রাফটা যদি আলাদা করে ফেলি তাহলে এই সাবগ্রাফটা দেখতে হবে এইরকম 1 3 1 থেকে 3 এর একটা কানেক্টিভিটি আছে, 2 থেকে 1। So this is a subgraph of this. এটা থেকে একটা পার্ট আমরা খুলে নিয়েছি। তো সাবগ্রাফে যে ভার্টেক্স গুলো পার্টিসিপেট করবে সেই ভার্টেক্স গুলোর মধ্যেকার এজ গুলো শুধু থাকবে, বাকি এজ গুলো আমরা এখানে আনি। পাথ হচ্ছে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে যাওয়ার ওয়ে, whether you can go or not. So আমি 1 থেকে 5 এ যেতে পারি, রাইট? 1 থেকে 5 এ যেতে পারি। কিভাবে যেতে হয় আমার? 1 থেকে 5 এ যেতে হয় এইভাবে। So there is a path. 1 থেকে 4 এ যেতে পারি, 1 থেকে 4 এও যেতে পারি। So there is a path from 1 to 4. So path
যদি আমি লিস্টিং করতে চাই, ইট ইজ এ সিকোয়েন্স অফ ভার্টিসেস 1 5 4, so this is a path. এইভাবে আমরা পাথ লিখতে পারি। সাইকেল হচ্ছে যেখান থেকে শুরু হবে এই পাথের লাস্ট ভার্টেক্সটা হবে ওইটা। If that is the case, then that path is, you can also say that path is a cycle. এটা কি রকম? এইরকম। স্যার সাইকেলের পার্টটা বুঝলাম না, আরেকবার একটু বলবেন? সাইকেল ইজ এ পাথ, ঠিক আছে? সাইকেল ইজ এ পাথ। তো পাথটা দেখতে এখানে এই পাথটা আমরা কিভাবে লিখলাম? এখান থেকে 4 এই আঁকলে এইভাবে আঁকতেছি, লেখার সময় কিভাবে লিখতেছি? I'm listing the Yes, sir. vertices. 1 5 4. Right? I'm listing the vertices. I'm saying if I can list vertices like this 1 5 4 3 2 1, then I'll say that there is a cycle. path and this is a cycle. স্যার পুরাটা একটা সাইকেল না এখানে? কারণ হ্যাঁ। একটা যেমন 1 থেকে যদি শুরু করি, আমি এদিকে 5 এর দিকে যদি যাই, ঘুরে ফিরে তো আবার 1 এ আসবে। পুরাটাই একটা সাইকেল না? তুমি যদি 1 এ আসতে পারো তাহলে এটাকে আমি সাইকেল বলতে পারবো, এই পাথটাকে। হ্যাঁ, আমি যে স্টারেরটা কথা বললাম ওটা তো ফিরেই আসে। সো যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে যদি আমি আসি, সো এ পাথ ওয়্যার দ্য স্টার্টিং ভার্টেক্স আর এন্ডিং ভার্টেক্স ইজ দ্য সেম, সেটাকে আমরা সাইকেল বলতে পারি যদি আমরা কোনো রকম ডেফিনেশন খুঁজি আর কি। ঠিক আছে স্যার 6 নম্বর পয়েন্টে যেরকম এটা যদি ডিরেক্টেড গ্রাফ হতো তাহলে আমরা এখানে ডিরেক্ট আমাদের পরে যখন যাব তখন আলাপ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে এটা শেষ করে নি। ঠিক আছে, সো দিস ইজ সাইকেল, দিস ইজ পাথ। নাও কানেক্টেড গ্রাফ, তো এরকম গ্রাফ থাকতে পারে, এটাও একটা গ্রাফ। ঠিক আছে, এটা একটা গ্রাফ। এখানে এই দুইটা ভার্ট ইজ কানেক্টেড, এটাকে আমরা বলি ডিসজয়েন্ট। এখানে আরেকটা এরকম থাকতে পারে। সো দুইটা সাবগ্রাফ আছে, বাট দে আর নট কানেক্টেড। অনেকগুলো সাবগ্রাফ আছে, বাট এই দুইটা নট কানেক্টেড, দুটো আলাদা আলাদা। নট কানেক্টেড বলতে আমরা কি বোঝাচ্ছি? It is related with path. মানে পাথটা তাহলে মানে এটা সাইকেল না, যেহেতু কানেক্টেড না, সেম জায়গায় আসে। পাথ আর সাইকেল তো এক জিনিস। পাথটা নাই স্যার, মানে ওই যেটা ডিসকানেক্টেড ওটার সাথে পাথটা জয়েন্ট। Yeah. So if we have if it is a connected graph, then there is a connection, or you can say path from each vertex to another vertex. So this is a connected graph, na? Yes, sir. This is not a connected graph. সবগুলো ভার্টেক্স থেকে সবগুলো ভার্টেক্সে কানেক্টিভিটি নেই। সো এখানে একটা সাবগ্রাফ আছে যেটা ফুলি কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। আবার ফুলি কানেক্টিভিটির একটা ব্যাপার আছে, তবে এটা তা বলতেছি, এখানে লেখা নাই বলে কথা। আর এটা হচ্ছে আরেকটা কানেক্টেড। না, ফুলি কানেক্টিভিটি বলতে আমরা আবার কি বুঝি? এটা কিন্তু আবার কানেক্টেড গ্রাফ। এই গ্রাফে সবগুলো ভার্টেক্স থেকে সবগুলো ভার্টেক্সে যাওয়া যায়। ঠিক আছে, কিন্তু স্যার এটা তো সাইকেল না। এই সেন্টেন্সটার কোনো মানে নাই। এটা তো সাইকেল না, এই সেন্টেন্সটার কোনো মানে নাই। বিকজ সাইকেলের ডেফিনেশন হচ্ছে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে তুমি যেতে পারছো, সেই ভার্টেক্স থেকে আবার যদি ফেরত আসতে পারো কোনোভাবে আগের ভার্টেক্সে, তাহলে ওই পাথটাকে আমি সাইকেল বলি। আর আমরা এখন আলাপ করছি কি নিয়ে? আমরা করছি গ্রাফ নিয়ে। গ্রাফের ভেতরে অনেকগুলো পাথ থাকে, যেমন 1 2 is a path, 1 2 3 is a path, 1 2 3 5 is a path. অনেকগুলো পাথ থাকে।
এই পাথগুলোর ভেতরে কোনো একটা পাথ সাইকেল কিনা সেটা আমি কোশ্চেনটা জিজ্ঞেস করি, গ্রাফ সাইকেল কিনা সেটা আমি কিন্তু জিজ্ঞেস করতে পারছি না। তো এই গ্রাফের ভেতরে কোনো সাইকেল আছে? সাইকেল তো করা যাওয়ার কথা স্যার। জি স্যার। বলো তো। স্যার ধরেন 3 4 5 করে যায় 4 5 3 2 1, তাই না? জি স্যার। So this is a cycle. So I cannot say এটা তো সাইকেল না। What I have to say is যে এটার মধ্যে ডিফারেন্স আছে of course. There are cycles in this graph also. সো 1 থেকে শুরু করে তো 1 এও আসা যাবে রাইট এই ক্ষেত্রে? হ্যাঁ, এই যে 1 2 3 4 5 3 2 1। হ্যাঁ, ঠিক আছে। সো কোনো একটা পাথ সাইকেল হিসেবে কোয়ালিফাই করে কিনা, ইফ ইউ ক্যান রিচ ব্যাক টু দিস, তাহলে হয়ে যাবে। তো বাই ডিরেকশনাল, তো 1 থেকে শুরু করে 1 2 আবার 1ও করতে পারবো, 1 2 1ও করতে পারবো, ওই থেকে এদিকে আসতে পারছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন কানেক্টেড এর ভিতরে তাহলে কি দাঁড়াইলো? কানেক্টেড এর দাঁড়ালো যে whether there is a connection between or whether there is a path from one vertex to all other vertices or not. path এইভাবে গেলেও হবে, কোনো অসুবিধা নেই, ডিরেক্ট থাকতে হবে না। কেন ডিরেক্ট থাকতে হবে না এটা বললাম, বিকজ there is something called fully connected graph. ফুললি কানেক্টেড গ্রাফ, যেমন এটা একটা ফুললি কানেক্টেড গ্রাফ। 1 2 যেই কয়টা ভার্টেজ আছে সবার সাথে সবার ডাইরেক্ট কানেকশন আছে, ডাইরেক্ট কানেকশন। এইটা একটা ফুললি কানেক্টেড গ্রাফ। এটা না, কিন্তু এটা একটা ফুললি কানেক্টেড গ্রাফ। তো এই গ্রাফটা কি ফুললি কানেক্টেড গ্রাফ? না স্যার। এটা ফুললি কানেক্টেড করতে হলে কি করতে হবে স্যার? 1 3 তারপরে 3 থেকে 5 এটা নাই, এটা নাই, আর কি নাই? সময় বেশি নিতেছো, সবার কি চেক করবে? ডিগ্রি। সবার ডিগ্রি 4 আছে, তার মানে 4টা করে কানেকশন বাইর হয়েছে, সো ফুললি কানেক্টেড। 5টা আছে, সবাই 4টার সাথে কানেক্টেড হলে 4টা বাইর হতে হবে, 4টা বাইর হয়েছে। ঠিক আছে, তোমাদের তো গ্রাফ কোর্স থাকার কথা। যাই হোক, অ্যালগরিদমে কি পড়াইছে আমি এখন জিজ্ঞেস করতে চাই না, আল্লাহর নামে চলা ভালো। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে একটা স্পেশাল টাইপের পাথ, মানে স্পেশাল টাইপের গ্রাফ। গ্রাফের ভিতরে তুমি দেখছো যে এই যে কানেকশন বাইর হইতেছে, এদিক থেকে এদিকে যায়, উল্টা আবার পিছন দিয়ে যাচ্ছে। তো এটাকে সুন্দর করে সাজিয়েছে। এবার করলো কি, এইভাবে গ্রাফটাকে অর্গানাইজ করলো। সেটা কিরকম বললো যে একটা নোড আছে গ্রাফের মধ্যে, একটা নোড আছে, যেই নোডটা সবার উপরে থাকে, এবং সেইখান থেকে এই নোডটা স্প্লিট হয়, অর সামটাইমস উই সে এই নোড থেকে নানান রকম এজ বের হয়, এবং তারপরে সেই এজগুলো ডিফারেন্ট নোডে কানেক্টেড হয়, এবং সেই নোডগুলো থেকে আবার এজ বের হয়, বা সেইগুলো ডিফারেন্ট ভাবে কানেক্টেড হয়। এটা কিন্তু আছে, কিন্তুটা হলো কি, এরা ইউজুয়ালি পাশাপাশি কোনো নোডের সাথে কানেক্টেড হয় না। দে কানেক্ট উইথ ইচ আদার ফ্রম টপ টু বটম, উপর থেকে নিচের দিকে কানেক্টেড থাকে। ডিরেক্টেড না, এখান থেকে এখানে যাওয়া যায়, যাওয়া গেলেও তোমাকে এইখান থেকে এই নোড, যেগুলোকে আমরা বলি সিবলিং, যেটা সেম লেভেলে থাকে নোডগুলো, এখানে সিবলিং নাই কোনো, কারণ এখানে কোনো হায়ারার্কি নাই। যখনই হায়ারার্কি, আইদার টাইম ক্রোনোলজি অথবা সাম সর্ট অফ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকবে, তখন একটা হায়ারার্কি থাকবে, অর্গানোগ্রাম থাকবে, একটা হায়ারার্কি থাকবে। এখানে কোনো হায়ারার্কি নেই, সবাই ফ্ল্যাট, সবাই এট দ্য সেম লেভেল। ট্রির ক্ষেত্রে সবাই সেম লেভেলে না, এটাকে আমরা বলি রুট লেভেল, যেখান থেকে শুরু হচ্ছে ঘটনা, যেটা সবার উপরে থাকে, এবং সেটা থেকে ইউ ক্যান সি 3 ডিগ্রিতে 3টা নোড বের হয়েছে। 3টা নোড বের হওয়ার পরে আমরা এদেরকে বলি হচ্ছে, কি বলি এদেরকে বলো তো? চাইল্ড অর সিবলিং বলি। মানে স্যার রুটের এগুলা চাইল্ড, তাই না? আর এর পরে চাইল্ড, হ্যাঁ
এরা হচ্ছে নিজেরা সিবলিং। হ্যাঁ, এরা হচ্ছে রুট থেকে চাইল্ড হিসেবে আসছে। রুটের চাইল্ড হিসেবে সবাই গ্র্যান্ড চিলড্রেন হিসেবে থাকবে। সেম লেভেলের যারা আছে তাদেরকে আমরা বলছি সিবলিং। এরা সবাই ভাই বোন। এখন ভাই বোনের আবার ব্যাপার আছে, এরা দ্বারা ডিরেক্ট ভাই বোন বলতে পারো বিকজ এদের সবার প্যারেন্টস, এদেরকে আর ডিরেক্ট ভাই বোন বলা যাচ্ছে না, কাজিনস। কেন কাজিনস? রিলেশনশিপ বের করতে গেলে তাদের মা বাবা, তার দাদা, তারপর সেখান থেকে এখানে রিলেশনশিপটা অ্যাক্সেস করতে হয়। ঠিক আছে? সো সো এইখানে তাহলে ডিফারেন্সটা কি হলো? নর্মাল গ্রাফের সাথে ট্রি এর, এটাকে আমরা বলি ট্রি, কম্পিউটার সায়েন্সের ট্রিতে ওই যে উল্টা ভাবে থাকে, রুট আগে তারপরে যেতে যেতে লিফ হয়। সো যেই নোটগুলো আর স্প্লিট হয় না, যেই নোটগুলো থেকে নিচের দিকে কোনো অফস্প্রিং থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে লিফ। আর সবার প্রথমে যেই নোটটা থেকে শুরু হয়, আমরা ধরে নিই কোনো একটা নোট যেখান থেকে শুরু হয়, সেটাকে আমরা বলি রুট। ঠিক আছে? আর ট্রি রিলেটেড আর বাকি যা যা তোমরা জানো তা তো জানোই, শুধু এইটুকু আমাদের রিভিশন যে ট্রিটা স্পেশাল টাইপের গ্রাফ। ইট কুড বি ডিরেক্টেড, অফকোর্স ইট কুড বি ডিরেক্টেড, এন্ড আমাদের এখানে আনডিরেক্টেড হিসেবে দেওয়া আছে। যদি ডিরেক্টেড হয়, ইউজুয়ালি যেটা দেখা যায় উপর থেকে খালি নিচে যাওয়া যায়, উপরে আর যাওয়া যায় না। সামটাইমস ইউ ক্যান হ্যাভ বাই ডিরেকশনাল, সো উপর থেকে নিচে আসতে পারো, নিচ থেকে উপরে যেতে পারো। আচ্ছা, সো এখন এতক্ষণ পর্যন্ত যেই টাইপের গ্রাফগুলো আমরা ডিসকাস করলাম, সেটা আমরা বলতেছিলাম যে আমরা ধরে নিয়েছি যে এটাতে ডিরেকশন ইজ রিলেটেড নট উইথ ভার্টিসেস, দে রিলেটেড উইথ এজ। কোন ভার্টিস থেকে কোন ভার্টিসে কানেক্টিভিটি আছে, এখানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট ছিল না। ইফ আই সে 1 থেকে 2 তে কানেক্টিভিটি আছে, দ্যাট মিনস 2 থেকে 1 এও আছে। এটা ছিল অ্যাজাম্পশন। ইন সাম কেসেস দ্যাট মাইট নট বি দ্য ইস্যু, মানে থিং। তো তাহলে তখন আমাদের কি করতে হয়? কারণ আমরা ডিরেকশন দিচ্ছি, আমরা যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে আমরা গাম্বল মেশিনের কোন স্টেট থেকে কোন স্টেটে যায় অথবা কোন স্টেটে আছে, এটা বোঝানোর জন্য যে প্রসেসটা ব্যবহার করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমার একটা নোড থেকে অথবা একটা স্টেট থেকে আর একটা স্টেটে আমি যেতে পারি। এর মানে এই নয় যে একই এই যে এজটা আছে, সেই এজটা যে কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে, ফিরতি এজটা একই কনসেপ্টকে রিপ্রেজেন্ট করবে। যদি করতো তাহলে আমি একটা আঁকলেই হতো আমার। যেহেতু 1 থেকে 2 যা মিন করে 2 থেকে 1 তাই মিন করে না, সেহেতু আমরা আলাদা আলাদা করে আঁকি। তো এই ক্ষেত্রে তুমি দেখো এই গ্রাফটাকে আমরা বলছি ডিরেক্টেড গ্রাফ, বিকজ এজ গুলোতে অ্যারো দেওয়া আছে। এবং এই গ্রাফটার লিস্টিংটা করেছে এইখানে জি ইকুয়ালস টু আমাদের কি ছিল, ভি এন ই। সো ভি হচ্ছে এইটা 1 2 3 4 5 6, এবং এই ক্ষেত্রে এটা একটা সেট, সো অর্ডারটা কোনো ইস্যু না। এই ক্ষেত্রে এই যে লিস্টিং গুলো সেট, সো অর্ডারটা ইস্যু না, আমি যে কোনো থেকে শুরু করতে পারি। কিন্তু এজটা কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ ডিরেক্টেড গ্রাফ। তো এই ক্ষেত্রে 1 থেকে 2 তে এজ আছে, 1 থেকে 2 তে আছে, 1 থেকে 5 এ আছে, 2 থেকে 1 এ আছে, 2 থেকে 4 এ আছে, 5 থেকে 4 এ আছে, 5 থেকে 6 এ আছে, 6 থেকে 1 এ আছে, 6 থেকে 3 তে আছে। সো এইখান থেকে কোনো এজই নেই। তো তাহলে আমাদের এই ডিগ্রিটা একটুখানি ডিফারেন্ট হচ্ছে এখানে, ঢালাওভাবে আমাদের বলার কোনো এজ নাই কেন স্যার? 3 থেকে 6 এ আছে না স্যার? হ্যাঁ, 3 থেকে 6 এ কোনো এজ নাই, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, বিকজ দিস ইজ ডিরেক্টেড গ্রাফ। তো সেই কারণে আমাদের ডিগ্রিটা দুই ভাবে আমাদের দিতে হচ্ছে এখন, যে কয়টা এজ আসে আর কয়টা এজ যায়। সো আউটওয়ার্ড হচ্ছে কয়টা এজ বের হচ্ছে, সো এর আউট হচ্ছে 2 আর এর হচ্ছে আই হচ্ছে 1, এর আউট হচ্ছে 0, এর আই হচ্ছে 1। তো ইনওয়ার্ড আছে, আউটওয়ার্ড নেই। এটার আউট হচ্ছে 1 আর ইন হচ্ছে আউট হচ্ছে 2, না স্যার আউট 2 হবে, ইন হচ্ছে। তো এইরকম এক একটার এক এক রকম।
একটা ইন হইলে যে একটা আউট হবে এরকম কোনো কথা নেই, এটারও কোনো আউট নেই। ইন হচ্ছে, ঠিক আছে। ওকে, আর স্ট্রংলি কানেক্টেড, ওই যে আগেও আমরা বলেছিলাম স্ট্রংলি কানেক্টেড সবগুলা নোট থেকে সবগুলা নোটে আছে, এটার ক্ষেত্রেও তাই, সবগুলো নেট থেকে সবগুলা নোটে পাথ থাকলে তখন আমরা এটাকে স্ট্রংলি কানেক্টেড। এটা স্ট্রংলি কানেক্টেড না, কারণ এই দুটো থেকে কোনো স্ট্রংলি কানেক্টেড আর ফুললি কানেক্টেড কি সেম থিং? না। এখানে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে স্ট্রংলি কানেক্টেড মানে হচ্ছে কানেক্টেড গ্রাফ আর স্ট্রংলি কানেক্টেড গ্রাফ মানে সেম থিং। এই ক্ষেত্রে কানেক্টেড গ্রাফ মানে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোটে যাওয়া যায়, পাথ আছে। আর স্ট্রংলি কানেক্টেড মানে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোটে এইখানে ডিরেক্টেড গ্রাফে যাওয়া যায়। এটা কানেক্টেড, এটা কানেক্টেড, কানেক্টেড। এখানে আমি রিচ করতে পারি, রিচে করতে পারি না তা না। আর স্ট্রংলি কানেক্টেড না, তার কারণ হচ্ছে এইখান থেকে তো আমি আবার অন্য কোথাও রিচ করতে পারি। ইয়েস স্যার। তো প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোটে যদি আমার কানেক্টিভিটি থাকে, প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা কানেক্টিভিটি মানে হচ্ছে পাথ। ডিরেক্ট কানেক্টিভিটি থাকতে হবে এরকম কোনো কথা নাই, তাহলে তো সব, তাহলে আর এটার মধ্যে কোনো ডিফারেন্স হবে না, একই জিনিস হয়ে যাবে। আমি বলছি যে কোনো না কোনো ভাবে আমার 3 থেকে শুরু করে 4 এ যাইতে পারতে হবে, সেটা আমি ঘুরতে 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 তারপরে যদি আসি তাও। 3 থেকে কোনো আউট নাই স্যার, 3 থেকে 4 এ কেমনে যাব স্যার? সো এটা ফুললি কানেক্টেড গ্রাফ না, 3 থেকেও নাই 4 থেকেও তো কোনো আউট নাই। ইয়েস স্যার। যেমন এই গ্রাফটা, এটা কিন্তু স্ট্রংলি কানেক্টেড, তাই না? সব জায়গাতে সব জায়গায় যাওয়া যায়, পাথ জি আছে। স্যার। এখন এটা আর হইল না, এখান থেকে সব অন্য কোনটাতে যাওয়া যায়। এটা হয়তো 5 এ যাওয়া যায়, সেদিক দিয়ে হয়তো অন্য কোথাও যাওয়া যায়, এখানে আর আসা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেয় নাই, sometimes you will see things like this. আমাদের ওই আগে যেটা দেখাইছিলেন গাম্বলের যে রিলিজ তো 1 ফ্যাক্টর, থেকে 2 তে যাওয়া যায়, 2 থেকে 1 এ আসা যায়, এটার মানে হচ্ছে 1 থেকে 1 এ যাওয়া যায়। মানে বেসিক্যালি ইট ইজ সেইং যে if you look at this as actions, if you take this action then you move to a new state, something new happens. But if you take this action, what happens? It change remains in the same nothing state. happens. You can take this action but nothing will happen based on some criteria. If we say this is a state, then a state change হবে না। If this state represents your strength level, so if you add a lot of vitamin B, তোমার strength change হবে না, so you stay in the same state level. If you add carbs, তাহলে তুমি state 2 তে আসো। It depends on তুমি এই স্টেট গুলো বলতে কি বোঝাচ্ছ। So there might be an action যেটা দিলে তুমি যে স্টেটে আছো সেই স্টেটে কোনো পরিবর্তন হবে না, বাট দ্যাট অ্যাকশন এক্সিস্টস। তাহলে সেই অ্যাকশনটা যখন তুমি নিবে তখন where should the arrow go? The arrow should come inwards, নিজের কাছেই থাকবে, ওই স্টেটটা চেঞ্জ হবে না, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যানাদার অপশন। তো আমরা এখানে যা যা আছে মোটামুটি সবকিছু আমরা ডিসকাস করেছি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার বুঝে গেছে মোটামুটি স্যার, এই রেকর্ডিং দেখলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ স্যার আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার যে ট্রি গ্রাফ যেটা ছিল, মানে ডিরেক্টেড গ্রাফে থাকলে আমরা নিচে থেকে উপরে আর যেতে পারবো না, তাই না স্যার? না না, আচ্ছা আচ্ছা। if you have once selected one path, so tree তে ইউজুয়ালি আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা লিফে যাওয়া। ট্রিগুলো ডিজাইন করা হয় এইভাবে,
যে আমি কোনো একটা লিফে যাব এবং কোনো একটা লিফে যাব এবং আমার কোনো সাইকেল থাকবে না। বুঝতে পারছি স্যার। সো তাহলে তুমি যদি এদিকে বের হয়ে যাও তাহলে আইদার এখানে আসতে হবে অথবা এখানে, তো দুইটাই অপশন আছে, আর কোনো পাথে যাওয়া যায় না এখানে। তুমি যদি এদিকে আসো, ইয়েস, প্রথমে তুমি এইটা অপশন আছে, আবার যদি তুমি এটা সিলেক্ট করে ফেলো তাহলে তোমার এইটা অপশন আছে। তো ইয়োর পাথ ইজ ফিক্সড, এখানে কোনো সাইকেল নেই, ব্যাকট্র্যাক করে দেবেন। ব্যাকট্র্যাক করে দেবে। আর তুমি যদি ব্যাকট্র্যাক করতে না পারো তাহলে তোমার কোন লিফে যাইতে কতক্ষণ সময় লাগবে, কি রিসোর্স লাগবে, সবকিছু তুমি ফিক্স করে ফেলতে পারবে। জি স্যার, বুঝতে পারছি। আর না হলে এখানে যদি তুমি যেভাবে ইচ্ছা সেভাবে আসতে পারো, তাহলে তুমি এভাবে আসতে পারো এখানে। স্যার আপনার রিসোর্সের কথা কি বললেন স্যার? রিসোর্স মানে কয় টাকা লাগবে এখান থেকে এখানে আসতে, তো কতক্ষণ লাগবে। সো এটা যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে তুমি এই কাজ করতে পারো, তাই না? জি স্যার। ফাইনালি আসছি, এক্সেলেন্ট। আর তোমাকে যদি বলে তো না খালি সোজা যাবা, ও খালি সোজা যাইতে হবে, তো তাহলে কি করবে? আচ্ছা তুমি এভাবে যাবে, অথবা এদিকে ছড়াই গেলা, অথবা আসে তুমি এই পাথটা পাই যাবে। ইউ ডোন্ট হ্যাভ এন অপশন যে এই সার্চটাকেই আবার তুমি ঘুরাই নিয়ে আসো। বুঝতে পারছি। ঠিক আছে। সো বেনিফিট, সুবিধা আছে, অসুবিধাও আছে, অসুবিধা যে নাই তা না, সুবিধা অসুবিধা সবই সব রকম জিনিসপত্র আছে, যেগুলো তোমরা তোমাদের অ্যালগরিদম কোর্সের মধ্যে দেখছো, যে ডিফারেন্ট ওয়েতে ট্রিতে ট্রাভার্স করতে গেলে, সার্চ করতে গেলে, কিছু খুঁজতে গেলে, সর্ট করতে গেলে নানান রকমের সুবিধা অসুবিধা আছে, সময় লাগে। জি এটা স্যার। রিসোর্স বলতে আমরা ওইটাই বোঝাচ্ছি আর কি। স্পেস লাগে বেশি না টাইম লাগে বেশি, কোনটা স্যাক্রিফাইস করবো, ওইসব জিনিসপত্র। অলরাইট, সো সেটের কিছু জিনিসপত্র আমরা এখানে একটু ব্যবহার করলাম, অল্প কিছু। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সো একটা কনসেপ্টকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে তোমরা গ্রাফ কিন্তু ইউজ করে আসছো সেই ছোটকাল থেকে। এটা আমরা ছবি আঁকি, ছবি ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বেশি কম ছোট বড় দূরে কাছে অনেক কিছু বোঝাতে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ব্যবহার করি। এখানেও আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ব্যবহার করব, যেগুলোর কিছু প্রপার্টি আমরা এখানে ডিসকাস করেছি, তার অনেক বেশি প্রপার্টি নিয়ে আমরা প্রুফ টুফের দিকে যাব না, বাট জিনিসগুলো আমাদের মাথার মধ্যে থাকলে আমরা যেই জিনিসটা বলবো যখন, তখন ওই জিনিসটা একটু বুঝতে ইজিয়ার হবে, ওই কারণে আমাদের এটা বলা। সেটের ক্ষেত্রেও তাই, সেট নিয়ে আমরা অনেক কিছু করব না, আর আমি যখন বলতেছি যে ভার্টেক্স একটা সেট অফ দিস, ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড সেট অফ ভার্টেক্সেস মানে কি, এখানে কি আছে, এই সেটটার ভেতরে কি আছে, কোন জিনিসগুলো আছে। সেট অফ এজেস যখন আমি বলছি এটার মধ্যে কি আছে। আমি যদি ফুললি কানেক্টেড বোঝাতে চাই তাহলে সেটা যে সেট অফ ভার্টিসেস এর নিজের সাথে নিজের একটা ক্রস প্রোডাক্ট হয়, সেটা তোমাকে কিন্তু এতক্ষণে মাথার মধ্যে এটা কাজ করা শুরু করার কথা, যে ফুললি কানেক্টেড মানে কি হচ্ছে। তাহলে আসলে ভার্টিসের যে সেট আছে, এই সেটের সাথে এই সেটের যদি এটা ক্রস প্রোডাক্ট করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে ফুললি কানেক্টেড। তাহলে কি হচ্ছে 1 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3, সবার সাথে সবাই, আবার 2 থেকে 1, 2 থেকে 2, 2 থেকে 3, সবার সাথে সবাই হবে। তাহলে একটা সেট পাবো। এই সবগুলোকে যদি আমি এজ হিসেবে চিন্তা করি তাহলে যেই গ্রাফটা হবে ওইটাই হচ্ছে ফুললি কানেক্টেড। দিস থিংস হাউ ইউ রিলেট, কানেক্ট ইউর নলেজ, হোয়াট এভার ইউ অ্যাকোয়ার, দ্য প্রিভিয়াস ক্লাস উইথ দ্য নেক্সট ক্লাস, প্রিভিয়াস কোর্স উইথ দ্য নেক্সট কোর্স, প্রিভিয়াস ডিগ্রি উইথ দ্য নেক্সট ডিগ্রি। এইটাই হচ্ছে গিয়ে লার্নিং এর আমাদের প্রসেস। একটার পর একটা স্টেপ দিয়ে আমরা যাই। অলরাইট, সো নাও নেক্সট টপিক আমাদের যেটা একটু রিভিশন করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং। নাও স্ট্রিং এর ব্যাপারে তোমরা হচ্ছে এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট সবাই তোমরা জানো যে একটা ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপটা আসলে বেসড অন অ্যানাদার প্রিমিটিভ ডেটা টাইপ, যেটাকে আমরা ক্যারেক্টার ডেটা সেট বলতাম। ক্যারেক্টার ডেটা টাইপের উপরে বেস করে আমরা স্ট্রিং ডেটা টাইপটা তৈরি করেছি, যে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। অ্যারের মধ্যে আমরা অনেকগুলো সিম্বলকে যদি পাশাপাশি রাখি তাহলে পুরোটাকে একসাথে তখন আমি স্ট্রিং বলবো। এই ডেফিনেশনটা তোমাদের মাথার মধ্যে আছে, আমরা ওইটার কাছাকাছি ডেফিনেশন নিয়েই আমরা কাজ করব। ওই যে ডেফিনেশনটা তোমাদের মাথায় আছে ওই ডেফিনেশনটা কাছাকাছি ডেফিনেশন নিয়ে কাজ করব। আমি এখনো ডিটেলসে আমরা বলছি না যে এই যে জিনিসগুলো আমরা শিখছি এটা আমাদের কোথায় কাজে লাগবে, বাট সুন ইউ উইল সি, আমরা যখন আমাদের মেইন টপিক অফ দিস কোর্স উইল স্টার্ট ডিসকাসিং তখনই আসবে। স্ট্রিং এর ব্যাপারে আমি এখনই বলবো স্ট্রিংটা কেন আমরা আলাপ করতে হচ্ছে, এবং এটাই যে সবচেয়ে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের পুরো
কম্পিউটার সায়েন্সের বিষয়ক হোয়াট এভার উই ডু তার মধ্যে ইউ উইল ইমিডিয়েটলি রিয়েলাইজ। কিছুটা হয়তো রিয়েলাইজেশন হয়েছে যখন আমি বলছি গুগলে হোয়াট ডু ইউ রাইট এ স্ট্রিং অ্যান্ড দেন সার্চ, and then Google takes that string and processes that. যে প্রসেস করে, যে জিনিসটা দিয়ে প্রসেস করে সেই জিনিসটা একটা স্ট্রিং। তোমার খেয়াল আছে কিনা? এই যে মনে আছে, আমি গুগলকে অথবা টুরিং মেশিনকে কাউকে অথবা একটা C++ কোডকে একটা ইনপুট দিই যেটা একটা স্ট্রিং। সো আই গিভ এ স্ট্রিং টু অ্যানাদার বিগ স্ট্রিং, যে করে কি এটা প্রডিউস করে, আলোচনা করে, গবেষণা করে, অ্যানালিসিস করে, স্টেপ বাই স্টেপ প্রসেস করে আমাকে আরেকটা স্ট্রিং দিচ্ছে। দ্য কমিউনিকেশন হ্যাপেন্স থ্রু স্ট্রিংস। কাজ হচ্ছে স্ট্রিং এর থ্রুতে। সো দিস ইজ ওই যে কারণে বললাম যে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট উইল হ্যাভ টু গো থ্রু। সো উইল গো থ্রু দ্যাট নাও। কিছু ফর্মাল ডেফিনেশনস আছে, লেটস গো থ্রু দিস এন্ড দেন উইল এক্সপ্লেইন। ফর্মাল ডেফিনেশন গুলো মাথার মধ্যে রাখার দরকার আছে, বিকজ ওই যেটা বললাম, when I say something so that you can refer to it, আচ্ছা এটার মানে হচ্ছে আসলে এটা, তাহলে এইটা বোঝানো হচ্ছে সেইং। তার যেমন হচ্ছে অ্যালফাবেট, অথবা যখন স্ট্রিং বলছে সেট অফ স্ট্রিংস, আচ্ছা সেট অফ স্ট্রিং, সেট অফ অ্যালফাবেটস, এটা মানেটা কি, এই জিনিসগুলো যেন মাথার মধ্যে একটু ক্লিয়ার থাকে। নাও অ্যালফাবেটস আসতেছে হচ্ছে কোথা থেকে? তিনটা জিনিস আছে এখানে, অ্যালফাবেট, স্ট্রিংস এন্ড, এটা বোধহয় নেক্সট স্লাইডে আছে, কারণ এখানে দেয়া নেই ল্যাঙ্গুয়েজ। সো তোমাদের এখনকার আন্ডারস্ট্যান্ডিং এ আমাকে একটু বলো অ্যালফাবেট, স্ট্রিংস এন্ড ল্যাঙ্গুয়েজেস এর ব্যাপারে কিছু একটু বলো। কে কে কি জানি আমরা দেখি। স্যার অ্যালফাবেটস তো একেবারে বেসিক এলিমেন্ট, এবিসিডি রাইট? জি জি জি, যেগুলো থেকে আর কি স্ট্রিংস বা ল্যাঙ্গুয়েজ ফার্দার যে প্রডিউস হয়। স্ট্রিংস এর আমাদের নামটা কি আমরা বলি? Strings are basically an array of characters. না, সেটা তো তুমি কম্পিউটার সায়েন্স চালা হিসেবে বলতেছো। So words or sentences. ওয়ার্ড সেন্টেন্সেস, রাইট? ওয়ার্ড হচ্ছে কি ছোট, ওয়ার্ড কালেক্ট করলে সেন্টেন্সেস হবে। স্ট্রিং এর সাথে স্ট্রিং দিয়ে আবার নতুন স্ট্রিং হইতে পারে। তো ওয়ার্ডস, রাইট? এন্ড দেন ওয়ার্ডস এর পরে It's basically a method of communication between a different types of people or এরকম। হ্যাঁ, গুড। কিন্তু ওয়ার্ডটা যখন বললে তখন কিন্তু ওয়ার্ডকে এটার সাথে লিংক করলে, ল্যাঙ্গুয়েজটা যখন বললে তখন কিন্তু আর এর সাথে কোনো লিঙ্কেজ থাকলো না। তখন তুমি একটা এমন ডেফিনেশন বললে যেটা আমরা বুঝতে পারছি তুমি কি বলতে যাচ্ছ, কিন্তু এই দুইটার সাথে আর লিঙ্ক হলো না। তার মানে এটা কি আলাদা কনসেপ্ট কিনা? Sir, a set of strings. সো আমি বলতে পারি যে ওয়ার্ডগুলোকে সামহাউ উই হ্যাভ টু রিপ্রেজেন্ট। আমরা কথা বলে বলতে পারি, লিখে বলতে পারি, যে কোনোভাবে ওয়ার্ডগুলোকে সামহাউ রিপ্রেজেন্ট করে আমরা ওইটাকে একটা ল্যাঙ্গুয়েজ বলছি। এই ওয়ার্ডগুলোর কালেকশন, বাংলাতে অনেক ওয়ার্ড আছে, এই সবগুলো ওয়ার্ডের একসাথে করলে আমরা বলতে পারি একটা ডিকশনারি। ধরো আমি উই সে দিস ডিকশনারি ইজ বাংলা ল্যাঙ্গুয়েজ, এর ভিতরে সব ওয়ার্ড আছে। এখন ওয়ার্ডকে কিভাবে কম্বাইন করলে ল্যাঙ্গুয়েজটা মিনিংফুল হবে তার জন্য আছে কি রুলস, তাই না? যে রুলসগুলোকে আমরা কি বলি জানি? গ্রামার। গ্রামার বলি, ঠিক আছে? তো তাহলে এইটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে যে অ্যালফাবেটস ইজ দ্য বিল্ডিং ব্লক অফ এ ল্যাঙ্গুয়েজ। বিকজ দেখো ল্যাঙ্গুয়েজে আসলাম কিন্তু অ্যালফাবেট থেকে। তো অ্যালফাবেট থেকে কিভাবে আসলাম? একটা ইন্টারমিডিয়েট স্টেপে গেলাম, যেখানে আমরা বললাম যে অ্যালফাবেট গুলো থেকে ওয়ার্ডস তৈরি হয়। সেই ওয়ার্ড গুলোকে আমরা একটা গ্রামার অথবা রুলের উপরে বেস করে যদি অর্গানাইজ করি, তারপরে যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ। কে কে এগ্রি করো, ডিসএগ্রি করো নাকি কেউ? No, sir. So this is the basic understanding of the language that we are speaking in. English বলছি, বাংলা বলছি, whatever. দেখি এখন আমরা এখানে কি দিছে। So words, numbers, pair of words, এই যে বলতেছে, এটাকে বলতেছে string। আচ্ছা, তারপরে কি বলতেছে? স্ট্রিং ডিফাইন করতে গেলে অ্যালফাবেটের কথা বলতে হবে। আচ্ছা, কারণ স্ট্রিং কে বলতেছে ওয়ার্ডস, নাম্বারস বলতেছে, অর পেয়ার অফ ওয়ার্ডস।
তো তাহলে স্ট্রিং ডিফাইন করতে গেলে আমাদের অ্যালফাবেট লাগে। তো অ্যালফাবেট জিনিসটা কি দেখি। নাও অ্যালফাবেট সে বলছে এ সেট, ফাইনাইট সেট অফ সিম্বলস দিয়ে তারপরে এইভাবে কতগুলো এক্সাম্পল দিয়ে দেব। না এতক্ষণ আমরা যেই ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিলাম কাছাকাছি আছে, কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল, তাই না? Yes, sir. এটার মধ্যে আমরা just হচ্ছে rules and গ্রামারটা অ্যাড করতে ফলো করছি না আর কি। আচ্ছা, না এটা তো অ্যালফাবেটের রুলস এন্ড গ্রামার ফলো করবো তো। স্যার আপনি অ্যালফাবেটের ব্যাপারে কি বলছেন স্যার, আমি শুনতে পাইনি সেটা। সো অ্যালফাবেট আমরা এখানে লিখছিলাম একটু আগে, তোমার খেয়াল আছে কিনা? অ্যালফাবেটটা কি ছিল? আমরা লিখছিলাম এইভাবে, স্ট্রিংস ব্র্যাকেটে বলছিলাম ওয়ার্ডস, তারপরে বলছিলাম ল্যাঙ্গুয়েজ। জি স্যার। তো তখন আমরা সবাই এগ্রি করলাম অ্যালফাবেট গুলোকে কম্বাইন করলে স্ট্রিং হয় আর ওয়ার্ড হয়, সিকোয়েন্সিয়ালি সাজালে। সব ওয়ার্ডের মিনিং থাকে না, মিনিং আছে কোনটার, এটার উপরে নিয়মের উপরে বেস করে কিছু মিনিং তৈরি হয়, এবং সেইখান থেকে এই ওয়ার্ডগুলোকে আবার আরেকটা নিয়মের উপরে বেস করে অর্গানাইজ করলে অনেকগুলো এরকম স্ট্রিংস অথবা সেন্টেন্সেস তৈরি হবে, যেটাকে আমরা একসাথে করে ল্যাঙ্গুয়েজ বলি। এটা হচ্ছে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে দে আর সেইং দ্য সেম থিং, সিমিলার। ওয়ার্ডস গুলো হচ্ছে সিকোয়েন্স, স্ট্রিং ডিফাইন করতে গেলে আমাদেরকে লাগতেছে অ্যালফাবেট, স্ট্রিং ডিফাইন করতে, ওয়ার্ড ডিফাইন করতে আমাদের লাগছে অ্যালফাবেট। তখন আমরা বললাম অ্যালফাবেট, তাহলে আমরা লেটস টক অ্যাবাউট অ্যালফাবেট, হোয়াটস এন অ্যালফাবেট। ওরা আমাদেরকে একটা সুন্দর ডেফিনেশন দিল। ডেফিনেশনে বলতেছে an alphabet is a set of symbols. Do we agree with it? Yes sir. So English letters হচ্ছে set of alphabets, English alphabets, right? রাইট স্যার। তো এখন এই ইংলিশ অ্যালফাবেটকে আমরা ফর্মালি রিপ্রেজেন্ট করতেছি এইভাবে, we call it sigma. এটা হচ্ছে সিগমা, এখানে আমরা একটা সাফিক্স দিই সো দ্যাট আমরা অনেকগুলো যদি ডিফাইন করতে চাই তাহলে আলাদা আলাদা লিখতে পারি। ইকুয়ালস টু, উই জাস্ট সেড ইট ইজ এ ফাইনাইট সেট, সো সেট যেহেতু সেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তো আমরা এইভাবে লিখি। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার মাঝে মাঝে তো ওয়ার্ডসও স্যার সিম্বলে ডিফাইন করা যায়, বুঝিনি আবার। মানে একটা সিঙ্গেল সিম্বল দিয়ে একটা ওয়ার্ডকেও ডিফাইন করা যায়। এই ইংলিশে যায় না? ইংলিশে জানা মানে সাপোজ হাইরোগ্লিফিক্স এগুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সো নোটেশনটা আমরা একটু খেয়াল করি, আমরা এটা দিচ্ছি, এখানে একটা কোলন দিয়েছে, হ্যাঁ, তো এই কোলনে এইটা দিয়েছে, এটা দিতে পারি, অথবা এটা আসলে কোলন না হয় অথবা বলতে পারো, অথবা আমরা এভাবে লিখতে পারি, এটাও কিন্তু সেট বলে দিচ্ছে, সেট অফ লেটার্স ইন ইংলিশ। ঠিক আছে? আমরা চাইলে এইভাবে লিখতে পারি, মানে এই যে সেকেন্ড লেটার যেভাবে লিখছি এইভাবে লিখতে পারি, যে কোনো একটা, দুইটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। পাশে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে আর এখানে সিম্বলগুলোকে লিস্ট করে দেওয়া আছে। পাশে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে আর এখানে সিম্বলগুলোকে লিস্ট করে দেওয়া আছে। ওকে, তো তাহলে সেট অফ অ্যালফাবেটস তুমি বললা যে হচ্ছে এটা হচ্ছে সেট অফ একটা অ্যালফাবেট, এই অ্যালফাবেটের নাম হচ্ছে ইংলিশ লেটার্স। তারা বলছে যে এইটাও একটা সেট অফ অ্যালফাবেটস। বলছে এইটাও একটা সেট অফ অ্যালফাবেট, এবং আমি এটা দেখে দেখে আমি বলছি যে এইটাও একটা সেট অফ অ্যালফাবেটস। আমি যদি এক্সপ্লেনেশনটা লিখে যাই, বাইনারি binary system. So when we are talking about alphabet, we are not talking about strings, we are not talking about languages. What are you talking about? Alphabets.
Symbols. স্যার A মানে set লেটার of স্যার symbols, right? That could be anything. Question mark, dot, colon, আবার question দিলাম কেন? Exclamatory, so on. This also can be a alphabet. So any set of symbols is an alphabet. খালি ইংলিশ অ্যালফাবেট মানে অ্যালফাবেট না। এই অ্যালফাবেটের মানে তাহলে কি হচ্ছে? এনি সেট অফ সিম্বলস স্যার। Any set of symbols. ঠিক আছে? কি কোশ্চেন করছেন আমি বুঝতে পারিনি স্যার। আমরা অ্যালফাবেট শব্দটার মানে জানি কি? ইংলিশ Set of অ্যালফাবেট symbols. আছে, বাংলা অ্যালফাবেট আছে, বাট আমি বলছি এইটাও অ্যালফাবেট। This is also alphabet. Yes, This is also alphabet. So alphabet means a set of symbols. সেই সেটে ফাইনাইট নাম্বার অফ সিম্বলস থাকতে হবে। ইনফাইনাইট নাম্বার তো আর হবে না, ইনফাইনাইট সেট তো হচ্ছে। ওকে, নোটেশনটা একটু খেয়াল করি। সিগমা দিয়ে একটা সাফিক্স দিচ্ছি, দিয়ে ইকুয়াল টু সাইন দিয়ে আমি সেটের এলিমেন্টগুলোকে লিস্ট করতে পারি, অথবা আমি বলতে পারি, এক্সপ্লেন করে দিতে পারি যে এটা কি, এই সিম্বল কোন সিম্বলগুলোকে আমি এভাবে বলে দিতে পারি। যদি আমার সেটা লেখাটা একটু কষ্টকর হয়, আমি এভাবে বলে দিতে পারি। উইল প্রেফার দিস ওয়ান। ওকে, তো তাহলে অ্যালফাবেট কি সেটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? সেট অফ সিম্বলস, সিম্বলগুলোর যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে অ্যালফাবেট। দেন ডিফাইন করছে স্ট্রিং। স্ট্রিংটা কিভাবে ডিফাইন করছে? বলছে যে ফাইনাইট সিকোয়েন্স। ফাইনাইট সিকোয়েন্স কোথা থেকে? এই সিগমা বা এই অ্যালফাবেট থেকে। সো তোমার যদি একটা অ্যালফাবেট থাকে, you have an alphabet, so this is your alphabet, তো এইখান থেকে একটা স্ট্রিং বানাতে হবে। কি বললো? A string over an alphabet sigma is a finite sequence, not a sequence. সেট না কিন্তু, ঠিক আছে? Not a set, a sequence or a tuple. হ্যাঁ মানে সিকোয়েন্স ম্যাটার করতেছে আর কি। তাহলে কি হবে? এটা কি একটা স্ট্রিং? এই সিগমা 1 এটা কি একটা স্ট্রিং? স্ট্রিং, কিন্তু এটা তো কোনো মিনিং নেই। এখানে কোথাও কি লিখছে মিনিং আছে কিনা? না স্যার। এখানে বলছে ফাইনাইট সিকোয়েন্স অফ ফাইনাইট স্ট্রিং। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ স্ট্রিং হবে স্যার। এটা একটা স্ট্রিং এই অ্যালফাবেটের। এই অ্যালফাবেট থেকে এই স্ট্রিংটা আমরা তৈরি করতে পারি। ইট ইজ পসিবল, ঠিক আছে? বাট এই অ্যালফাবেট থেকে কি এই স্ট্রিংটা তৈরি করা যাবে? কোয়েশ্চেন মার্ক বি ডি। ইয়েস স্যার, করা যাবে। হ্যাঁ হ্যাঁ করা যাবে তো স্যার। এটা করা যাবে না, কারণ কোয়েশ্চেন মার্কটা তো এই অ্যালফাবেটের ও মধ্যে নাই। আচ্ছা, ও আপনি কোশ্চেন মার্ক দিছেন স্যার, আমি ভাবছি স্যার আপনি কোশ্চেন বলছেন বলে কোশ্চেন মার্ক দিছেন স্যার। তাহলে হবে না স্যার। হ্যাঁ রাইট। সেম ভাবে আরেকটা এক্সাম্পল দিল, যদি এইটা অ্যালফাবেট হয় তাহলে এটা, যদি এইটা অ্যালফাবেট হয় তাহলে এইটা অ্যালাউড। Now tell me A B F T Z, এটা কি এইখান থেকে তৈরি করা যাবে? যাবে স্যার। যাবে, রাইট? এখান থেকে কি এটা তৈরি করা যাবে? নো স্যার। কারণ এই সিম্বল লিস্টিং এর ভিতরে এর নাই। তো তাহলে স্ট্রিং তৈরি করতে গেলে আমার অ্যালফাবেট যেগুলো আছে সেগুলোকে যে কোনো কম্বিনেশনে যে কয়বার ইচ্ছা আমার
আমি নিতে পারি, এবং সেটা হচ্ছে ভ্যালিড স্ট্রিং হবে ওই অ্যালফাবেটের জন্য। ওকে, একটা স্পেশাল স্ট্রিং এর কথা বলছো। এমটি স্ট্রিং এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, যেটার মানে হচ্ছে কোনো স্ট্রিং না। ঠিক আছে, এটা আমরা যখন আস্তে আস্তে এই কাজ করব তখন এটার ব্যবহার কি সেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, sometimes we write this. So if I write something like sigma 2 star, এটার মানে কি? all strings over এটার মানে কি? যদি এটা আমি লিখি, এই যদি হয় sigma 2 এর ডেফিনেশন, তাহলে এটা আসলে এটার মানে কি? সিগমা 2 থেকে যত রকমের স্ট্রিং তৈরি করা যায় সবগুলো স্ট্রিং আছে এখানে। আচ্ছা, সেট অফ অল স্ট্রিং, সেট অফ অল স্ট্রিং। সো এখানে কি কি আছে? এখানে আছে 0 1 2 9, এখানে আছে 0 0 0 1 0 2 0 9, তারপরে 1 হিউজ 1 1 1 2, all the strings, right? ইয়েস, all the string, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এরকম ভাবে যতগুলো স্ট্রিং আছে সবগুলো স্ট্রিং এইটার ভিতরে আছে। বেসিক্যালি বেস 10 যত নাম্বার তৈরি করা সম্ভব সব নাম্বার এটার ভিতরে আছে। সো সিগমা স্টার আমরা সামটাইমস উই রাইট ইট, এটার মানে হচ্ছে সেট অফ অল স্ট্রিংস। বাট স্ট্রিং এর সেটের ব্যাপারে আমরা আলাপ করে নিয়ে এখনো, আলাপ করার পরে এটা আরো একটু ক্লিয়ার হবে। স্যার এক্ষেত্রে সব রকম ইনফিনিট হবে না স্যার? হুম, এই সেটটা ইনফিনিট হওয়ার কথা না? এই ইনফাইনাইট, ইয়েস স্যার। হ্যাঁ এই সেটটা ইনফাইনাইট, বাট ফাইনাইট সেট থেকেই আমরা একটা ইনফাইনাইট সেট তৈরি করতে পারি তো না? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে, সো দেন তাহলে আমরা কি আলাপ করলাম? আমরা বললাম যে আমার কাছে আছে হচ্ছে একটা কি বলে সেট অফ সিম্বলস, যেটাকে আমরা বললাম হচ্ছে অ্যালফাবেটস। তারপরে বললাম এই সেট অফ সিম্বলস একটা ধরো আমি ধরে নিলাম যে দিস ইজ মাই সেট অফ সিম্বল, সেখান থেকে কয়েকটা সিম্বল নিয়ে আমি সিকোয়েন্সিয়ালি সাজালে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলছি স্ট্রিংস। দেন আমরা ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করছি এইভাবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে set of strings, of course of the same alphabet, কারণ স্ট্রিং গুলো তৈরি হবে একটা অ্যালফাবেটের উপরে বেস করে। তো ইংলিশ অ্যালফাবেটের উপরে বেস করে অনেক স্ট্রিং তৈরি হয়, রাইট? এ এ এ এ এ এ এ বি এ বি বি, এরকম অনেক স্ট্রিংস আছে। এই সবগুলো স্ট্রিং এর মধ্যে ওই যে কে একজন বললেন না এটা তো কোনো মানে নাই, যেগুলোর সো কল্ড মানে আছে, সো কল্ড মানে আছে, সেইগুলোকে আমরা একত্রিত করলে আমরা বলতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জি স্যার। তাই না? ইংলিশ, ওইটা আবার একটা ফাইনাইট সেট হবে। হ্যাঁ ওইটা একটা ফাইনাইট সেট হবে, এটাও ফাইনাইট। এটা তো ফাইনাইট হওয়ার কথা না স্যার। কেন? 26 জিনিসটাকে তুমি আচ্ছা লেন্থের কারণে হইতেছে না, লেন্থ কত যাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, ধরো লেন্থ রেস্ট্রিকশন দিয়ে দিই আমি 20 পর্যন্ত, এটা ইনফাইনাইট। ধরো এখান থেকে আমরা একটা সেট একটা কালেক্ট করে নিয়ে আমরা সেটাকে বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট। আমি আরো ছোট সেট করতে পারি না এখান থেকে? জি স্যার। 2 and 3 হলো গিয়ে লেন্থের, ওয়ার্ডের লেন্থ হইতে হবে ওয়ার্ড লেন্থ হইতে হবে 2 or 3 symbols, আর ধরো লেস দেন 2 or 3 দিলে বেশি হয়ে যায়, লেস দেন 4 symbols, তাহলে তো সব ওয়ার্ড আসবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজের, রাইট? জি স্যার। হ্যাঁ, ওইটাও একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কি হইতেছে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা
সেট অফ স্ট্রিংস, আমরা ওয়ার্ড না বলে স্ট্রিংস বলি, বিকজ মিনিং থাকতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু এই ডেফিনেশনের ক্ষেত্রে। জি স্যার। সো সেট অফ স্ট্রিংস, set of strings. তো ওভার দ্য অ্যালফাবেট, সেম অ্যালফাবেট বলছে। আর একটা জিনিস এখানে অ্যাড করা হয় নাই যেটা, সেটা হলো এই সেটটার কোনো একটা ক্রাইটেরিয়া তো থাকতে হবে। যেমন এখানে একটা ক্রাইটেরিয়া অ্যাড করলাম, এরকম ক্রাইটেরিয়া দিতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে, ইংলিশ না, ওই যে আমাদের সিগমা 2 যেটা ছিল, সিগমা 2 এর থেকে আমি শুধু ওইগুলো নিব যেগুলো স্টার্টস উইথ ধরো 5 দিয়ে স্টার্ট হয়, যেগুলো শুধু ওই ওই ওয়ার্ডগুলো, সেই নাম্বারগুলো নিব। তো তাহলে এটাও একটা ল্যাঙ্গুয়েজ হবে। কারণ কি, এটার মধ্যে একটা সেট আসবে, এটার মধ্যে একটা সেট আসবে যেই সেটটা সবগুলো স্ট্রিং একটা ক্রাইটেরিয়া ফলো করবে, আর একের অধিক ক্রাইটেরিয়া ফলো করবে। এই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আমরা দিয়েছি, সবগুলোর স্টার্টিং হইতে হবে 5 দিয়ে, এরকম। এই ক্রাইটেরিয়াটা যেই স্ট্রিংগুলো ফলো করবে সেই স্ট্রিংগুলোকে আমরা একত্রিত করলে একটা সেট পাবো, সেই সেটটাকে আমরা বলবো একটা ল্যাঙ্গুয়েজ। তো তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনো একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি যখন সেট অফ স্ট্রিংস কোনো একটা অ্যালফাবেট থেকে, সেম অ্যালফাবেট থেকে কালেক্ট করব, সেই কালেকশনটাকে, দ্যাট সেট অফ স্ট্রিংকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ। তাহলে সেট অফ সিম্বলস হচ্ছে অ্যালফাবেট, সিকোয়েন্স অফ সিম্বল হচ্ছে গিয়া স্ট্রিং, আর কালেকশন অফ অর সেট অফ স্ট্রিংস হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। একটু ক্লিয়ার হয়েছে এই তিনটার মধ্যে রিলেশনশিপ? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখি কি দিছে। তো বলছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, ওকে। এই ল্যাঙ্গুয়েজটাকে ডিসক্রাইব করছে ওরা। all strings that contains the substring t0. সাবস্ট্রিং কি সেটা আমরা ডিফাইন করি নাই, বাট ইউ নো হোয়াট ইট ইজ, পরে বোধহয় আছে স্লাইডে, কোন একটা স্লাইডে। সাবস্ট্রিং জিনিসটা হচ্ছে, সো 2 আছে এরকম স্ট্রিং, তো এটা এখানে লিস্ট করছে দেখি। এইটা হচ্ছে অ্যালফাবেট, যে সেম ওভার দ্য সেম অ্যালফাবেট, তো এটা হচ্ছে আমার অ্যালফাবেট। তো এই স্ট্রিংটা কি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কিনা? ইয়েস স্যার। এই যে 2 আছে, রাইট? এটা এটা আছে। এটা নাই, এটাও নাই। ও আর টি আছে কিন্তু পাশাপাশি নাই, টিও হিসেবে নাই, এই কারণে নাই। ওকে, সো এইখানে একটু ফর্মালি লেখছে, দেখো, দে সেইং সিগমা 1 স্টার। সো সিগমা 1 স্টার কি ছিল তোমার মনে আছে, রাইট? ঠিক আগের স্লাইডে সিগমা 1 স্টার মানে এই যে অ্যালফাবেট গুলো আছে, এই অ্যালফাবেট গুলোতে যত রকমের স্ট্রিং তুমি বানাতে পারো সবগুলো স্ট্রিং এর সেট হচ্ছে এটা। ইয়েস। আচ্ছা, সেই সেট থেকে আমি একটা স্ট্রিং পিক করলাম, but that is a variable, x is a variable। আমি লিখি কিভাবে, x is a member of sigma 1 star, so x is a member of sigma 1 star। তো এই ল্যাঙ্গুয়েজটা L1 এ যেই স্ট্রিং গুলো আছে, x হচ্ছে সেই স্ট্রিং গুলো, x হচ্ছে সেই স্ট্রিং গুলো। x সেই স্ট্রিং গুলো যে কোথা থেকে আসতেছে, সিগমা স্টার থেকে আসছে। সিগমা স্টারে কারা আছে, a থেকে z দিয়ে যত রকম স্ট্রিং বানানো সম্ভব সবাই আছে, আর সবাই মধ্যে সবাই x হতে পারে। x কে হতে পারে, দেন আই অ্যাড দ্য ক্রাইটেরিয়া কলম দিয়ে, x contains the substring t। এই ক্রাইটেরিয়া, ওই যে একটা ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম, এই ল্যাঙ্গুয়েজ একটা হতে হলে কি হইতে হবে, এই হলো সেই ক্রাইটেরিয়া। তো ওই x গুলোই হচ্ছে L1 এর মধ্যে আছে, x the variable of course, x কি কি হইতে পারে সেটা, এই ক্রাইটেরিয়া যেই স্ট্রিং গুলো ফুলফিল করে সেই স্ট্রিং গুলোই x হইতে পারে। তো x হচ্ছে এখান থেকে আসতেছে এই অ্যালফাবেটে, তার মানে এই লেখাটা যেটা লিখেছি আমি, ও দ্য সেম অ্যালফাবেট,
এক্স এইখান থেকে যে কোনোটা হতে পারে বা যে কোনোটা হতে পারবে না কেন, এই ক্রাইটেরিয়া ফিল করবে যারা, শুধু ওই সিম্বলগুলোকে নিয়ে একটা সেট তৈরি হবে। এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। সো দিস ইজ এ সেট। সেই সেটটাকে আমরা লিস্ট করতে পারছি না এখানে, লিস্ট না করে আমরা সেই সেটটাকে কি করেছি, আমরা এক্সপ্লেইন করে দিয়েছি। সামটাইমস উই রাইট ইট লাইক দিস, এক্সপ্লেইন করে দিই ক্রাইটেরিয়াটা, বিকজ একটা করে প্রত্যেকটা এলিমেন্টকে লিস্ট করা সম্ভব না। আমরা ক্রাইটেরিয়াটা এখানে লিখে দিই। এই সেটের মেম্বার, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে মাঝখানে, এই সেটের মেম্বার হবে ওই এক্স গুলো। এক্স তো একটা ভ্যারিয়েবল, এক্স তো কুড বি এনি ভ্যালু, and that value should be coming from where? Sigma 1 star. Sigma 1 কি? Sigma 1 হচ্ছে গিয়ে এই যে এই অ্যালফাবেট, স্টার দেওয়ার মানে হচ্ছে এই অ্যালফাবেট থেকে যত রকমের স্ট্রিং বানানো সম্ভব, এখান থেকে এ বানানো সম্ভব, এইটা বানানো সম্ভব, ইও বানানো সম্ভব, এমটি স্ট্রিংও বানানো সম্ভব, তারপরে এ জেড, জেড এ, যত রকম টি ও জেড, জেড ও টি, এরকম অনেক রকমের যতগুলো স্ট্রিং বানানো সম্ভব সবগুলো স্ট্রিং, তার মধ্যে যে এই ক্রাইটেরিয়া ফিল করে সেই সেটটা হচ্ছে L1। আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছে L2। L2 হচ্ছে সিগমা 2 এর মধ্যে। তো সিগমা 2 কি? সিগমা 2 বলছে এই সেটটা, এই সেটটা কি করতে বলছে? এই সেটটাকে বলছে যে এক্স হচ্ছে সিগমা 2 স্টার, এখান থেকে আসতেছে, ওকে, ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এক্সাম্পল কি হতে পারে এই সেটের? 7 দিয়ে ভাগ যাইতে হবে। 7 দিয়ে ভাগ। সো 0, 7, 14, 21, and you know, right? It's infinite set. So L2 is a language, এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা। কেন এটাকে আমি ল্যাঙ্গুয়েজ বলছি? এখানে অনেকগুলো স্ট্রিং আছে। দিস ইজ এ সেট অফ স্ট্রিংস। সো এটা একটা ল্যাঙ্গুয়েজ। এই সেটটা একটা স্পেশাল সেট, একটা ক্রাইটেরিয়া আমরা অ্যাড করেছি ওভার সাম অ্যালফাবেট। স্যার এখানে সিগমা 2 এর রেঞ্জটা 0 থেকে 9 এর মধ্যে না? হ্যাঁ, সিগমা 2 এর রেঞ্জ না এটা, দিস ইজ এ সেট। সেট, হ্যাঁ। সো সেটের মধ্যে কোনো রেঞ্জের কোনো বিষয় নেই। সিগমা 2 এর এলিমেন্ট হচ্ছে 0, 9, 1, 2, 3, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সিম্বল আছে, এই 10টা সিম্বল, ঠিক আছে? So sigma 2 is a set, is an alphabet, this is a set, alphabet is a set of symbols, এই সেটের মধ্যে 10টা সিম্বল আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সিম্বল আছে, ঠিক আছে? ওকে, সো আর একটু ফ্যান্সি ওয়ে টু রাইট লিখছে, এভাবে লিখছে, না দিলে হয়তো সিগমা 1 আমার আছে, ওই পেজে আছে, সেই কারণে রাইট, এই কারণে। অলরাইট, সো L3 is a language, সে বলছে এইরকম S hash S। সো যদি S hash S হয়, আর ক্রাইটেরিয়াটা কি বলছে? ক্রাইটেরিয়া বলছে S is a member of sigma 1 star, sigma 1 star। এইটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের পার্ট, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, সরি একটা স্ট্রিং। এই স্ট্রিংটা কেমন হতে হবে? এই স্ট্রিং বলছে যে মাঝখানে যেই স্ট্রিংই হবে এই ল্যাঙ্গুয়েজের, যেই স্ট্রিংই হবে এটার মাঝখানে হবে একটা হ্যাশ, আর এই পাশে যা থাকবে এই পাশে একই জিনিস থাকতে হবে। S is a variable, whatever is the value of this S, it has the same value at that instant, মাঝখানে হ্যাশ আছে। আর S কোত্থেকে আসতেছে? S আসছে সিগমা 1 স্টার, এটা হলো সিগমা 1 স্টার। So L3 is created from here, where S is created from here. S is created from here. So is this a valid sentence, a string?
in L3. Yes, sir. Is this a valid? This one? সো এটার সাথে আমাদের এটা মিলতে হবে। এখান থেকে একটা হ্যাশ চলে যাচ্ছে এইখানে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা কি এই হ্যাশটা এক্সট্রা না? এক্সট্রা তাহলে তো এটা হবে না, হবে না। ঠিক আছে? তো এক্সাম্পল গুলো নিচে দেয়া আছে, এখানে দেয়া আছে কোনটা হবে কোনটা হবে না। সো দিস ইজ ভ্যালিড, দিস ইজ ভ্যালিড, দিস ইজ নট ভ্যালিড। একটা is fine. You can say this is S, this is S, same, তাই না? But this is not S. S বলা হয়েছে কি এখান থেকে আসবে, এটার ভিতরে কোনো হ্যাশ নেই, এটা আমাদের শুধু হচ্ছে A to Z. সো হ্যাশের ডানে বামে যেই এসটা থাকবে সেই এসটা তৈরি হতে হবে সিগমা স্টার থেকে, ঠিক আছে? This is just একটুখানি ইজি জিনিস। স্যার এসটা কি অ্যালফাবেট হবে নাকি স্ট্রিং হবে, এটা কিভাবে বুঝবো? এস তো অ্যালফাবেট না, এস তো স্ট্রিং। এই যে এখানে লিখে দিছে এসটা কি। ওকে স্যার। সিগমার উপরে যখন আমি স্টার দিই এটার মানে হচ্ছে set of all strings. So this is a set of strings. তো সেইখান থেকে যখন আমি একটা এলিমেন্ট বলি, এই নোটেশনটা তো খেয়াল আছে না? এই নোটেশন হচ্ছে this is an element of this set. So this set contains all strings. So this element is also a single string. This is not an alphabet, but an alphabet is also a string of length 1. Right? Yes, sir. So Z is a string, P is a string, they're all string. They're also alphabet, but they're also string of length 1. Length 2, AA, AB, PB, PZ. These are length 2 string. এরকম ভাবে লেন্থ বাড়তে থাকে স্ট্রিং। ওকে, সো স্ট্রিং রিলেটেড কয়েকটা ডেফিনেশনস যেগুলো যে আমরা যখন কথা বলবো, যেমন একটু আগে আসলো সাবস্ট্রিং, সো এরকম কয়েকটা কিওয়ার্ডস আছে, ওগুলো মিনিংটা কি আমরা একটু কুইকলি দেখে ফেলি। লেন্থ অফ এ স্ট্রিং, এস ইজ এ স্ট্রিং, এস ইকুয়ালস টু আমি লিখলাম AX P Q T, তাহলে লেন্থ অফ এ স্ট্রিং বিকামস S। সামটাইমস আমরা এইভাবে লিখি, এটা ইকুয়ালস টু কত হবে 1 2 3 4 5, যে কয়টা সিকোয়েন্সের সিম্বল আছে 5। So length of the string is this. Empty string is represented with this, এটার লেন্থ হচ্ছে 0, এটা রিপ্রেজেন্ট করা, সরি রিপ্রেজেন্টেশন খালি, ভিতরে কিছু নাই, যদি এটা দিই তাহলে এটা হবে 0, লেন্থ 0। সাবস্ট্রিং, তো A B C D, দিস ইজ এ স্ট্রিং। সাবস্ট্রিং হচ্ছে কি, এটা একটা সাবস্ট্রিং বলো। AB, এটা একটা সাবস্ট্রিং হচ্ছে A, এটা একটা সাবস্ট্রিং হচ্ছে B, এটা সাবস্ট্রিং হচ্ছে C, এটা সাবস্ট্রিং হচ্ছে D, এটা সাবস্ট্রিং হচ্ছে AB, এটা সাবস্ট্রিং হচ্ছে A B C, A B C D, then B C D, then B C C D, then B C D A হবে না? B C D A। হ্যাঁ, সেই জন্য আমি সবগুলো লিস্ট করতেছি। নাও সাবস্ট্রিংটা এখানে থাকতে হবে,
এখানে এ আছে, জি স্যার। আচ্ছা ওয়ার্ডটা হচ্ছে সাব স্ট্রিং, রাইট? So Yes, this sir. is also a string. A string is a sequence. তো জিনিসটা লেফট থেকে রাইটের দিকে সিকোয়েন্সে থাকতে হবে। নাও গো ব্যাক টু দিস। এ এখানে আছে, রাইট? Yes, sir. বি এখানে আছে, সি এখানে আছে, ডি এখানে, এ বি অ্যারেঞ্জমেন্টসটার মানে একই অ্যারেঞ্জমেন্টের আমাকে মেনটেন করতে হবে, অর্ডার যেটা ছিল সেটা। because it is called a substring. সাবস্ট্রিং। It's not a set, it's a sequence. So A B C আছে, A B C, A B C D, A B C D আছে, এই যে A B C D, B C D A, B C D নাই, ঠিক আছে? তো এই এটা এখানে থাকতে পারে। সি ডি আছে, বি ডি আছে, এ ডি, এডি, এডি হবে না, হবে না, হবে স্যার সাবস্ট্রিং তো তাহলে হবে স্যার হবে না, এবার আন্ডারে আসছে is a sequence, is AD sequence হলে in হবে না sequence, because they are saying না, স্যার। AD is a substring. It to be a string, it has to be in sequence. মাঝখান থেকে দুটো বাদ দিয়ে দিছো না সিকোয়েন্সের, তাহলে Yes, sir. সিকোয়েন্স হলো না। তাহলে সিকোয়েন্স হবে না। ঠিক আছে। স্পেশাল টাইপের সাবস্ট্রিং, সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স। These are also substrings but prefix। সেটা কিরকম জিনিস? প্রিফিক্সের ডেফিনেশনে হচ্ছে তুমি যখন প্রিফিক্স লিস্টিংটা করবে তখন এটা হচ্ছে তোমার স্ট্রিং, এটার প্রিফিক্স কি? এটার প্রিফিক্স হচ্ছে এ, এটার প্রিফিক্স কি? এটার প্রিফিক্স এ বি, এ বি সি, এ বি সি ডি, এই সবগুলো হচ্ছে এটার প্রিফিক্স। So these all are substrings, right? Yes, sir. তা কিন্তু এদের মধ্যে একটা, সবার মধ্যে একটা মিল আছে। এটা কি? সবগুলোতে এ আছে। Starts with a। এ আছে থাকলেই হবে, বিকজ সিকোয়েন্স তো। সেম ভাবে সাফিক্স যখন আমি বলছি তখন সাফিক্সটা লিস্টিং হয় এইভাবে, ডি, ডিসি, ডিসিবি, ডিসিবি। এদের মধ্যে মিলটা কি? সবগুলো শেষে দিয়ে আছে। সবগুলো শেষে ডি আছে। সিকোয়েন্স ব্রেক করা যাবে না। This has to be substrings. এটাও সাবস্ট্রিং সবগুলো, এগুলো সবগুলো সাবস্ট্রিং। বাট এই সাবস্ট্রিং এর ক্রাইটেরিয়া আর এই সাবস্ট্রিং এর ক্রাইটেরিয়া আলাদা। এই সাবস্ট্রিং গুলোতে সবগুলোতে এ আছে, আর এই সাবস্ট্রিং গুলো সবগুলোতে ডি আছে। The last symbol of the symbol of the string suffix এ থাকে, first symbol of the string prefix এ থাকে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। and তারপরে সিকোয়েন্সটা এক এক করে বাড়াতে থাকবে। Main string is also included. ঠিক আছে। অর্ডারিং সর্টিং স্ট্রিং, এটা তো তুমি জানো অ্যালফাবেটিক্যাল অথবা কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে করবে। স্ট্রিং এর উপরে অপারেশন হচ্ছে কি কনক্যাটেনেশন অন দ্য কমন অপারেশনস which is adding two strings s plus t, s equals to a b c, t equals to p q, তাহলে s plus t করলে কনক্যাটেনেশন হয়, যোগ তো আর করা যায় না, a b c p q, and you can guess এখানে ক্রাইটেরিয়া কি খুবই ইজিলি। এটার ক্রাইটেরিয়া কি হইতে হবে? এটা সাফিক্সে কি থাকবে, এটা প্রিফিক্সে কি থাকবে। যদি s প্লাস টি হয়, টি প্লাস এস হলে কি হবে? ইউনো এস প্লাস টি হলে প্রিফিক্সে কোনটা আসবে, সাফিক্সে কোনটা যাবে, ওই ডেফিনেশন থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে হবে পি কিউ এন্ড এ বি সি, দুটো সেম না। তো দিস কনক্যাটেনেশন অপারেটরটা কি ইউনিয়ন অপারেটরের মতো?
সিকোয়েন্স ইজ ইম্পর্টেন্ট না, অর্ডারিং ইজ ইম্পর্টেন্ট। এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই জিনিস। A plus B or B plus A is not the same thing for strings. Same thing for numbers, but not for string. Strings sequence add হয়, so sequence এর কারণে it is not the same thing. Reversal of a string, A B C D আছে, উল্টে যাবে, D C B A হয়ে যাবে, and then you can also link this with prefix and suffix definition. Equality of strings, you have A, B, C, D, A, B, C, D. যেহেতু এটা সিকোয়েন্স, যেহেতু ইকুয়ালিটিটা ইউ নো এক্স্যাক্টলি তোমার কিভাবে করতে হবে, লোকেশন টু লোকেশন ম্যাচিং হতে হবে। এখানে A, B, C, D আর C, D, B, A, they are not the same string, they are not equal because sequence is important. Okay. Yes, sir. জি স্যার। Yes, sir. So এগুলো একটু দেখলে পরে আর একটু ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ডেফিনেশনে কোনো সমস্যা থাকে। To start it, let's start about this as a Acha, we'll start this. Just let's start this. Let's continue this for half an hour and then if needed আমরা next class আবার revision করা যাবে, অসুবিধা নেই। Just give me a second. Have a look. Well, let's start this in the next class. তাহলে আমরা দুইটা একসাথে করে ফেলবো, ফাইনাইট এন্ড অন্যটা একসাথে করে ফেলবো, অসুবিধা নেই। আচ্ছা, so next class you have a quiz. Acha, before I discuss about quiz, just do you have any question আজকে ক্লাসের ব্যাপারে? স্যার আপাতত তো নাই, ভিডিও দেখলে পড়লে পরে বোঝা যাবে, ঠিক আছে। জি স্যার। So go through the video if you have স্যার any মেল করা question. যাবে প্রবলেম থাকলে কোনো? হ্যাঁ, মেল করবে। মেল করার আগে তুমি যেটা করবে সেটা হলো এইখানে পোস্ট করবে, I want your friends to answer. Their friends can reply. ওকে স্যার। ঠিক আছে, তো এইখানে পোস্ট করবে and then your friends will reply যে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, and তারপর যদি আমাদের কোনো ডিসপিউট থাকে then I'll try to resolve it. আর অ্যান্সার যদি পেয়ে যায় তাহলে তো অ্যান্সার পেয়ে গেল, তোমারও পছন্দ হয়ে যাবে, দেখো যে অ্যান্সার পেয়ে গেছো। So you discuss here. That's why you have this. You can just write and then post it. আচ্ছা, you can post এখানে ছবিও তুলেও দিতে পারবা, ঠিক আছে। এই যে you can upload photos and everything, এখানে মানে ছবি তুলে তুমি আপলোড করতে পারবে, and then we can have a look and then if there is any issue আমরা এখানে কমেন্ট করব। ওকে ওকে স্যার। ওকে, সো আমাদের নেক্সট ক্লাসে আমাদের একটা কুইজ হবে, ফার্স্ট কুইজ, a quiz on revision which includes set, graphs and strings. স্যার হ্যাঁ, স্যার নেক্সট ক্লাসে কুইজটা না নিয়ে স্যার কুইজটা কি নেক্সট ক্লাসে নেওয়া পসিবল? না, আমাদের তো রুটিন দেয়া আছে, তুমি দেখছো এখানে there is a thing calendar if you go. স্যার So- নেক্সট ক্লাসে আমি স্যার ক্লাসটা আমি করতে পারবো না স্যার, ওই জন্য বলছিলাম আর কি আমার জন্য। সো এটা তো আসলে আমাদের কিছু করার নেই, ইউ ক্যান মিস ওয়ান কুইজ, আমরা তো 5টার মধ্যে 4টা নিব। ওকে স্যার। So you can see here it's all given.
10 তারিখে you have the quiz 1 and then you have quiz 2 on 24th. So if you cannot miss quizzes, and then আমরা এই সিকোয়েন্সটা ব্রেক করতে পারছি না বিকজ আমাদের তো ফিক্সড। সো অনলাইন কুইজও যদি মিস করতে হয় তাহলে তো ডিফিকাল্ট। আই থিঙ্ক ইউ ক্যান, ইফ ইউ ট্রাই ইউ ক্যান ডু ইট, বাট আই ডোন্ট নো। Usually we take the quiz after the class. So দেখো চেষ্টা করে পারো কিনা, যে প্রবলেমটা আছে সেটা রিস্কেডিউল করা যায় কিনা। এনিওয়েজ ফ্যামিলি ম্যাটার তাই। স্যার আমাদের কোর্স আউটলাইনটা একটু দেয়া যাবে? কোর্স আউটলাইনটা হলো এই যে এইখানে দেয়া আছে সিলেবাস। আচ্ছা ঠিক আছে। So you have to explore এখানে কি কি দেয়া আছে। সব কিছু দেয়া আছে, লেকচার নোটস দেয়া আছে, বই দেয়া আছে, স্যাম্পল কোশ্চেনস দেয়া আছে। স্যার কুইজটা কি অ্যাসাইনমেন্টের মতনই জাস্ট টেক্সট লিখে দিলেই হবে, রাইট? নাকি লাইক একটা ফাইল স্ক্যান করে ফাইল পাঠাতে হবে? স্ক্যান করে ফাইলটা পাঠাতে হবে। You can scan and then upload the file. You can, it's a Word file, so you can write on the Word file if you are comfortable writing symbols and equations and drawing. If you have the facility, আমার যেরকম I have this facility, so I just can answer here and then take a screenshot and then just upload it. So if you have that, you can use that. If you don't have that, you write on a pen and paper, take a photo and upload it. ঠিক আছে? ওকে স্যার। আর কুইজের ব্যাপারে যেটা হবে যে when you go, there will be a form, of course, everything collected to the form. So quiz 1, you go there, you will see the question, so you download it. এই যে লিংক থাকবে একটা, লিংকে ক্লিক করলে you will download it, then you open it, you read it. তুমি খাতায় লিখতে চাইলে খাতায় লিখবে, wherever you want to write, খাতায় লিখবে না ওয়ার্ড ফাইলে লিখবে না কোথায় লিখবে। So ultimately you will have a file, right? Ultimately you will have a file. এইখানে এই যেমন আছে your answer, ওরকম ওখানে লেখা থাকবে add file. So you add the file and submit. Add the file and then submit. You use the Google form from the quiz. You do not turn in. You submit from the form. Turn in attach করে turn in করবে না। ঠিক আছে? এটা আমি আবার নেক্সট ক্লাসে যখন কুইজ করব তখন আবার বলে দিব। Alright? স্যার কুইজের টাইম কেমন থাকবে? 15 minute, maximum 20 minute. ঠিক আছে? 20 মিনিট কত মার্ক? 10 মার্কের কুইজ, মানে 20 মার্কসের কুইজ, যেটা কাউন্ট হবে তো তোমার আমাদের কনভার্ট হয়ে তো তোমার 10 মার্ক হয়ে যাবে। একটা কুইজ কিন্তু 10 মার্ক করে বাই দ্য ওয়ে। So you have to remember this is a serious deal. It's not like একটা কুইজ খারাপ হলো আচ্ছা অসুবিধা নেই, কুইজ খারাপ হলো মানে 10 মার্ক গেল কি আর কি। So you are now fighting out of 90. Yes, sir. Okay, so ক্যালেন্ডারে একটু দেখে নাও আমাদের কবে কবে কুইজগুলো আছে, and try not to miss those quizzes. আমরা 5টা কুইজ নেব, একটা ড্রপ করব। হ্যাঁ স্যার আপনার তো স্যাম্পল কোশ্চেনটা আমাদের দিবেন প্র্যাকটিসের জন্য। স্যাম্পল কোশ্চেন ওখানে দেয়া আছে, but for this there is no sample question. মানে এই কুইজটা দেওয়ার জন্য তোমাকে আমি 50টা কোশ্চেন দেব কিনা, যেই কোশ্চেনের মতো কোশ্চেন হবে এরকম কোনো কোশ্চেন দেয়া নেই। ঠিক আছে? তো এক্সপ্লোর দিস স্যাম্পল কোশ্চেনস। এখানে কি স্যাম্পল কোশ্চেন দেয়া আছে, কত সেমিস্টার সবগুলো কোশ্চেন এখানে দেয়া আছে। ইউ ক্যান হ্যাভ এ লুক, ইউ উইল হ্যাভ সাম আইডিয়া যে প্রথম কুইজে কিরকম কোশ্চেন ছিল। ঠিক আছে? Any other question? So try not to copy each other. Try to understand and spend some time on the video lecture. Then I think it will be all right to answer the questions. All right?
জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। এন্ড যারা একটু ভালো পারছো তারা আবার নানান ফোরামে পোস্ট করো। So I have people in the forum, so if I get that reported, then you are in big trouble. Last semester হয়েছে এরকম, so I'll not be able to help you. যদিও তোমার CGPA 3.9 থাকবে, you will get the C+. I'll not fail you, but I'll give you an interesting grade so that is in your transcript forever. Okay. All right. So I'll see you guys on 10th, na? 10th. And 10th, we have our first quiz. And good luck with the video lecture. Hopefully it will be available for uploading in 30 minutes.